ঠিক আছে? জি। লিস্ট আপ করে হুম। প্রত্যেকটার জন্য একটা করে হয়তো যেসব ইনস্ট্রাকশন দেওয়া আছে যে র‍্যাংক ম্যাথ সেটআপ করতে হ্যাঁ, বলা হয়েছে, এই Google সিরিয়ালে কনসোলে হ্যাঁ। এটা করতে বলা হয়েছে। ওটার জন্য একটা করে টাইম লিখে দিবেন যে এটার জন্য আমার ১ ঘন্টা সময় লাগবে, এটার জন্য ২ ঘন্টা, এটার জন্য ৫ মিনিট, এটার জন্য ১০ মিনিট। হ্যাঁ? জি। এভাবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন যেইসব ইনস্ট্রাকশন গুলো ফলো করতে বলা হয়েছে, জি। প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনি টাইম লিখে দিলেন। ওকে। হুম? জি। এবং পাশাপাশি লিখে দিলেন যে কোন ইনস্ট্রাকশনটা কত মিনিটে দেওয়া হয়েছে। যাতে ক্লায়েন্ট যদি ভেরিফাই করতে চায় যে আসলেই সেই ইনস্ট্রাকশনটা ভিডিওতে দেওয়া হইছে কি না, তাহলে যেন সে ওই টাইমে গিয়ে দেখে নিতে পারে। হ্যাঁ, আসলে ভিডিওতে ওই কথাবার্তাগুলো বলছে, এই কাজগুলো করতে বলছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। জি। এরপরে এটা গেল একটা আচ্ছা আ আমি একটা ফরমেট হয়তো সাজাই। হ্যাঁ? দাঁড়ান। আ এই যে টাইম স্ট্যাম্পস গুলো দেওয়া আচ্ছা এই যে টাইম স্ট্যাম্প দেওয়া আছে দেওয়া এই জিনিসটা ফলো করে এটা আমরা ও আমাদের কাজের আচ্ছা, সুবিধা আচ্ছা, করে আচ্ছা, আচ্ছা। হবে। টাইম এই স্ট্যাম্প তো জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটা ভালো ফলো তো। করে করছি। অসুবিধা নাই। যে আচ্ছা। আমার সিরিয়াল ওয়াইজ ওভাবেই করা। আচ্ছা ঠিক আছে। এটা এটা হয়তো টাইম স্ট্যাম্পটা ভালো একটা আমাদেরকে করে দিছে। এটাকে আবার একটু ব্রেকডাউন করে নিয়েন। আচ্ছা। হ্যাঁ? কারণ এটাতে হয়তো আপনার যেমন র‍্যাংক ম্যাথ মডিউলস তারপরে আর কি আছে? এ অনেক থাকবে নাকি? মানে জাস্ট ইনিশিয়ালি অনেক ব্রিফ দিছে, কথা-টথা বলছে। জেনারেল সেটিংস, হ্যাঁ? তারপরে কানেক্ট Google কনসোল। এখন কানেক্ট Google কনসোল এটা থাকলো। এটার আন্ডার আমরা কি করব? মায়ের দাও চামচ দেখে মানে। এটার আন্ডারে আমরা করব যে এটা করতে এটা একটা কলামে আসলো, হ্যাঁ? জি। 2nd কলামে আসবে যে এটা করতে আমাদের কি পরিমাণ সময় লাগবে। জি। সাপোজ আমরা ধরে নিলাম এটা করতে আমাদের ১ ঘন্টা সময় লাগবে। হুম, হুম। এখন এই ১ ঘন্টা সময় কে দিবে? ১ ঘন্টা সময় হতে পারে আপনি দিবেন, ১ ঘন্টা সময় হতে পারে রোজি আপা দিবে, ১ ঘন্টা হতে পারে মাহমুদ ভাই দিবে। জি। হ্যাঁ? সেটা আমরা বলে দিলাম যে ১ ঘন্টা সময় মাহমুদ ভাইকে দিতে হবে। ও তারপরে আরেকটা করে দিলেন যে আ বিং ভেরিফিকেশন। বিং ভেরিফিকেশন দেখা গেল যে এটা রোজি আপু করবে। আপনি লিখে দিলেন এটা করতে ৫ ঘন্টা সময় লাগবে। এটাতে আ রোজি আপু করবে। জি। কথার কথা বলতেছি, হ্যাঁ? জি, জি, জি। তারপরে Pinterest ভেরিফিকেশন। হুম। এটার জন্য হয়তো দিয়ে রাখলেন যে Pinterest ভেরিফিকেশন কিন্তু ০.৫ ঘন্টা সময় লাগবে। ফর এক্সাম্পল। ০.৫ ঘন্টা সময় হয়তো রোজি আপু দিবে। এরপরে হয়তো আ RSS অপ্টিমাইজেশন। এটা হয়তো দিয়ে রাখলেন যে এটা আমি হয়তো সাবরিনা আপু করব। জি। এখানে দিয়ে রাখলেন যে এটা করতে ২ ঘন্টা সময় লাগবে। ফর এক্সাম্পল। এবং আরেকটা হয়তো ব্রেকডাউন করে দিলেন ২ এই যে মানে RSS অপ্টিমাইজেশন এর মধ্যে কি আছে বা এখানে কি করতে হবে? ২ ঘন্টা যদি সময় লাগে, তাহলে ২ ঘন্টা সময় আ আজকে হচ্ছে ৮ তারিখ। তো হয়তো দেখা গেল যে এটা হয়তো পড়বে আ ১৭-১৮ তারিখের দিকে এটা হতে পারে হয়তো। ফর এক্সাম্পল। তো ১৭ তারিখে হয়তো ১ ঘন্টা, ১৮ তারিখে হয়তো ১ ঘন্টা। এভাবে হয়তো করা হতে পারে। আচ্ছা। হুম? তো নাকি ১৭ তারিখেই ২ ঘন্টা একসাথে করতে হবে। এই জিনিসগুলো আমাদের আ করে নিতে হবে, হ্যাঁ? মানে একটু সাজায় ফেলতে হবে এবং ক্লায়েন্টের সাথে আমি একটু আপনাদেরকে খোলামেলা কথা বলি। আমাদের সাথে ক্লায়েন্টের মানে আমার সাথে ক্লায়েন্টের কোন পর্যায়ে কথাবার্তাগুলো আছে এবং রিপোর্টিংটা কিভাবে আমি ইউজ করব আপনাদের রিপোর্টিংটা, সেটা আমার মনে হয় একটু আপনারা জানলে আপনাদের মতন করে আরেকটু সুন্দর মতন সাজায় নিতে পারবেন। ক্লায়েন্টের সাথে আমার কথাবার্তা হলো যে আমি তাকে ১৬ ঘন্টা রিপোর্ট করব। ঠিক আছে? জি। মাসে ১৬ ঘন্টা আমি তার প্রজেক্টে কাজ করব। এবং সে যদি চায় তাহলে আমাকে এক্সট্রা কাজ করার জন্য রিকোয়েস্ট করতে পারে। যদি সে রিকোয়েস্ট করে তাহলে আমরা তার কাজগুলো আমাদের আ স্কেডিউল এর মধ্যে নিয়ে আসবো এবং ১৬ ঘন্টা থেকে বাড়াইতেও পারি, ২০ ঘন্টা করে হতে পারি অথবা আ দেখা গেল যে ১৬ ঘন্টার মধ্যে আগের কাজগুলো প্রায়োরিটি চেঞ্জ করে তার কাজগুলো আগে করে ফেললাম, সেটাও করতে পারি। এবং এখানে আরো স্বাধীনতা আছে। জি। ১৬ ঘন্টা কাজ এটা আমি করে গেছি। তাদেরকে বলি নাই যে প্রতিদিন ১ ঘন্টা করে ১৬ দিন কাজ করব। হুম। আমার কাছে এটাও অপশন আছে। আমি একদিন ৪ ঘন্টা কাজ করব, বাকি সারা সপ্তাহ ঘুমায় থাকব। মাসের ১-২ তারিখে ১৬ ঘন্টা কাজ করে ফেলবো, বাকি সারা মাস ঘুমায় থাকব। হ্যাঁ, এই অপশনও আছে আমার কাছে। কিন্তু ক্লায়েন্টের সাথে একটা মানে ভালো একটা প্রেজেন্টেশন করার জন্য আমার কাছে মনে হচ্ছে যে ডেইলি ১ ঘন্টা করে কাজ যদি করি, তাহলে মনে হয় এটা স্মার্ট হয়। লাইনে আছে না কেটে গেল?
জি ভাইয়া যেগুলো ধরেন মানে আমি আপনার কথা বুঝলাম, যেগুলো ধরেন অলরেডি ক্লায়েন্টের সব সেট আপ করা আছে, তো সেগুলা কি করবো? ওগুলো আমরা স্কিপ করে যাব। ভাইয়া যেমন একটু সেগুলা আগে বাদ, বাদ, সেগুলা বাদ। সেটার সাথে কোনো সম্পর্কই নেই। সম্পর্কই নাই। আচ্ছা। আমাদের সম্পর্ক হচ্ছে যে হুম, ধরেন আজকে থেকে আমরা কাজ শুরু করেছি। আজকে হচ্ছে ৮ তারিখ। ৮ তারিখে ১ ঘন্টা আমরা কাজ করব। ১ ঘন্টায় আমরা কি কাজ করব? ৯ আচ্ছা। তারিখে আমার টার্গেট হচ্ছে ২ ঘন্টা কাজ করব। হুম, তো হুম। ২ ঘন্টায় আমি কি কাজ করব? কি হয়ে গেছে? সেটার জন্য তো আসলে আমরা এখন আ আলোচনা করে না, তো ওই আমরা যে পেমেন্ট ভিডিও পাবো না। দেখতে গেলে আরকি মানে দেখলাম যে উনার অলরেডি অনেকগুলা জিনিস অনেক নিজে মনে হয় সেট আপ করছে ভাইয়া, বুঝছেন? হ্যাঁ। এজন্যই উনাদের সাথে আমরা জি, জি। মানে সাধারণ যেভাবে করে সেভাবে আমরা হ্যাঁ। ডিলিংস করতেছি না। আমরা এজন্য ঘন্টা যে আমরা ১ ঘন্টা কাজ করছি। এমন হতে পারে তারা আগে অনেক কিছু সেটআপ করে ফেলছে। যেই সেটআপ গুলো আমাদেরকে ঝামেলা করতেছে। তো আমরা এখন তাদের সেটআপ গুলো মুছতেছি, ডিলিট করতেছি। এই মুছতে ডিলিট করতে আমাদের ৫ ঘন্টা সময় চলে গেছে। তো আমরা সেটাই রিপোর্ট করতেছি। যে তোমরা যে কাজ করছো, এখন আমাদের কাজ করতে গিয়ে আমাদের কাজগুলো সেটআপ করতে গেলে তোমাদের কাজের উপরে আমাদের এক্সট্রা ৫ ঘন্টা গেছে। তো এক্সট্রা ৫ ঘন্টা গেলে আমাদের তো কাজ করার কথা মান্থলি ১৬ ঘন্টা। তাইলে এই ৫ ঘন্টা সময় কিন্তু এই তোমার এই পারপাস এ আমার খরচা হচ্ছে। সিম্পল। বুঝতে পারলাম? মানে আমরা যে ৫ ঘন্টা কাজ করতেছি এটা যদি আমরা দেখাইতে পারি, তাইলে মানে তারা যে কাজ করছে সেইটা উপরে আমরা এখন যা করব সেইটা রিপোর্ট আমরা দেব। এখন আমরা যতক্ষণ কাজ করব। ঠিক আছে? কথা লাইন আছে নাকি কেটে গেল আবার? না ভাইয়া আছে। মানে একটু ক্লিয়ার বোঝা গেল তো? হ্যাঁ ভাইয়া। এখন একটু যে জাস্ট আমাদের নাম, টাইম এগুলো আরকি ভাগ করে দিতে হবে আর কোন টাইমে হ্যাঁ, কোন কাজ। মানে আমি আরেকটু ট্রান্সপারেন্ট করে দিতেছি আপনাদেরকে। রিপোর্টটা আমার কেন দরকার? এটা একটা, হ্যাঁ? রিপোর্টটা আমার কেন দরকার? রিপোর্টটার দরকার হলো যে আমি ১৬ ঘন্টা যে কাজ করতেছি, এই ১৬ ঘন্টা কাজ এটা ওদের কোম্পানিতেও মানে এই ১৬ ঘন্টা কাজ নিয়ে আলাপ আলোচনা হবে। তো যদি ওদের মধ্যে কোনো থাকে হুম, যে ১৬ ঘন্টার যেভাবে কাজ করার যেই কাজগুলো বলছে, যে কাজগুলো করেছে বলে তারা দাবি করতেছে, হুম, যেভাবে করা দরকার সেভাবে তারা করতে পারে নাই। যেমন হয়তো আপনি বললেন যে ১৬ ঘন্টায় আমি আ RSS অপ্টিমাইজেশন টা করছি। RSS অপ্টিমাইজেশন টা জন্য আমার ২ ঘন্টা সময় দরকার। ২ ঘন্টার সময় আমি যে কাজ করছি। এখন তাদের কাছে যদি মনে হয় RSS এর মধ্যে ২ ঘন্টা যে কাজ করছে, এটা আসলে তো শুধু রিপোর্টে লিখে দিছে। আসলে তো কাজ সে কিছুই করে নাই। আমরাই আসলে প্লাগইন ইনস্টল করছিলাম। প্লাগইন ইনস্টল করে আমরা যেভাবে করে গেছিলাম সেটাই আছে। ওদের তো তেমন কোনো এখানে কোনো কাজই তারা করে নাই। খালি রিপোর্টই তারা রেখে গেছে। তখন তারা যেটা করবে, তারা তখন বলবে, "তাইলে তোমরা এই রিপোর্টটা আবার নতুন করে দাও। তোমরা তো এখানে কাজ করো নাই। এখানে তো আমরাই কাজ করছি।" হ্যাঁ? তো সেক্ষেত্রে তারা আমাদের পেমেন্টটা আটকায় দিবে। যে, "তোমরা রিপোর্টটা ঠিক করে দাও, তারপরে তো আমরা পেমেন্ট করব। তোমাদের ১৬ ঘন্টার রিপোর্ট আগে ঠিক করে দাও আমাদের। তোমরা যে মাসে ১৬ ঘন্টা কাজ করছো সেটা আগে ঠিক করো। তারপরে পেমেন্টের ইস্যু পরে।" তো এজন্য রিপোর্টটা আমাদের যদি এমন হয়ে থাকে, তারা আগে থেকে কিছু প্লাগইন ইনস্টল করে রাখছে, সে প্লাগইনটা আমাদের ডিলিট করতে হইছে। ডিলিট করে নতুন করে আবার ইনস্টল করতে হইছে। নতুন করে আবার ইনস্টল করে কাজ করতে হইছে। তাহলে এই জিনিসগুলো ওখানে যেন স্পষ্ট থাকে। বা তাদের কাজের উপরে আমাদের কি কাজগুলো হইছে, এখানে আমাদের সময় গেছে। এটা যেন স্পষ্ট রিপোর্টটা দেখে মানে মুখ দিয়ে যাতে আবার ব্যাখ্যা করতে না হয়। রিপোর্টের মধ্যে যেন সবকিছু হয়ে তারা দেখে যেন বুঝে হ্যাঁ, তারা তো আসলে ১৬ ঘন্টা কাজ করে দিছে। সুতরাং তাদেরকে পেমেন্টটা করে দেওয়া উচিত। এটুকু যেন তাদের ফিলিংস চলে আসে। আবার যেন এক্সট্রা করে ব্যাখ্যা করতে না হয়। বুঝতে পারলাম? কারণ তারা মোটামুটি একটা কোম্পানি হিসেবে আছে। যার কারণে আ তারা তাদের কমিটমেন্ট তারা রাখবে। কিন্তু আমরা যদি আমাদের কমিটমেন্ট আ ঠিকঠাক মতন রক্ষা করেছি হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করতে না পারি, সেক্ষেত্রে তারা আবার চান্স পাইলে গেলে আটকায় দিবে যে, "তোমরা তো তোমাদের কমিটমেন্ট রক্ষা করো না। তাহলে আমরা কি করে আমাদের কমিটমেন্ট রক্ষা করব?"
সুতরাং আমাদেরকে আমাদের কমিটমেন্টটা যে 100% রক্ষা করছি সেটা যেন আমাদের রিপোর্টে ওনাদের কোম্পানির ১ জন, ২ জন, ৩ জন আরো কয়েকজন আছে ওনারা যারা দেখবে তাদের কাছে যেন পুরো জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে আমরা আমাদের কমিটমেন্ট পারফেক্টলি করে ফেলেছি। এজন্য আমরা কমিটমেন্ট অনেক কমায় নিয়ে আসছি। আপনি বলছেন ৫০ ঘন্টা রিপোর্ট করার জন্য, পরবর্তীতে দেখলাম যে এটাকে কমায় একদম ১৬ ঘন্টায় নিয়ে আসি। যাতে করে আমরা আমাদের কমিটমেন্টে একদম 100% পারফেক্ট থাকতে পারি। আমাদের কমিটমেন্টের উপরে যেন আমরা ১৯-২০ ওদের যেন সন্দেহ না হয় যে আমরা আমাদের কাজ ঠিক মতন করতে পারছি কি পারিনি। হুম? এই সন্দেহ থেকে 100% বের হয়ে আসতে হবে। রিপোর্ট দেখে সে একদম পুরোপুরি বুঝবে হ্যাঁ, সে ১৬ ঘন্টা কাজ করছে। আর যেন প্রশ্ন না করে। হ্যাঁ, এখন কাজ হয়তো কমপ্লিট নাও হতে পারে। কিন্তু আমরা যে ১৬ ঘন্টা কাজ করছি এটা যেন একদম 100% পারফেক্ট হয়। এবং আরেকটা যেটা জানা দরকার যে এটা তো আমরা শুরু করছি কেবল। তো ইমিডিয়েটলি হয়তো আমাদের নাই। পরবর্তীতে হয়তো দেখা গেল যে ২-৩ দিনের মধ্যে আমরা ওদেরকে এই ব্যবস্থা করে দিব যে আমাদের যে আ প্ল্যানিং, কাজের যে প্ল্যানিং আমরা ৮ তারিখ আসবো, ৯ তারিখ কি কাজ করব, ১০ তারিখ কি কাজ করব সেটাও যেন তাদের কাছে ট্রান্সপারেন্ট। তারা যাতে ইচ্ছা করলে আমাদেরকে বলতে পারে যে, "না তুমি ৯ তারিখে এই কাজটা করো না, অন্য কাজ করো, এই কাজ করো। এটার বদলে এটা করো, এটার বদলে এটা করো।" যাতে করে পরবর্তীতে তারা যদি বলে যে, "তোমরা যেভাবে যে প্ল্যান অনুসারে কাজ করছো সেটা আসলে আমাদের পছন্দ হয় না।" তা আমি যদি বলতে পারি যে, "আমাদের যে প্ল্যানিং পছন্দ হয় নাই তো তোমরা তো আগে বলতে পারতাম।" বা এটা আমাদের যখন ওভাবে সেটআপ হয়ে যাবে সাথে, সাথে আমি ইমিডিয়েটলি তাদেরকে ৯ তারিখেই যদি আমাদের এরকমটা হয়ে যায়, আমি ৯ তারিখে তাদেরকে রিপোর্ট করব। যে আমাদের প্ল্যানিংটা কিন্তু এভাবে আছে তোমরা দেখে নাও। দেখে নিয়ে তোমাদের যদি কারেকশন এর দরকার পড়ে তাহলে আমাদেরকে মেইল করো। আমরা তোমাদের প্ল্যানিং অনুসারে আমাদের নিজের প্ল্যানিংটা আবার নতুন করে সাজায় ফেলব। তোমরা দেখো, দেখে বুঝতে পারো কিনা, তোমাদের কারেকশন এর দরকার আছে কিনা, থাকলে আমাদেরকে সেভাবে রিপোর্ট করো। হ্যাঁ, যদি আমাদের সেটআপটা সেভাবে হয়ে যাওয়ার পরে আমি আবার সেটা বলব। আমাদের সেটআপটা এখনো জানি না। এটা যদি আপনি আ সেভাবে গুছায় আনতে পারেন যে আজকে ৮ তারিখ, ৯-১০ তারিখ। এই ২ দিনেরটা অন্তত বললাম। তো এভাবে ২ দিনেরটা হয়তো আজকে বললাম। পরে হয়তো আর ১ সপ্তাহের মধ্যে আমরা পুরা মাসেরটাই বলে দিলাম। রেডি করে। যে ৩ দিনে আমরা কি পরিমাণ কাজ করার প্ল্যান করতেছি। হয়তো দেখা গেল কোনদিন ১ ঘন্টা কাজ করব, কোনদিন ২ ঘন্টা কাজ করব, কোনদিন ০.৫ ঘন্টা কাজ করব, কোনদিন ৫ মিনিট কাজ করব। হুম? এটা আমাদের আবার একটু যদি আমরা প্ল্যানিংটা করতে পারি, এটাও আমরা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসতে চাই। প্রতিদিন ১ ঘন্টা করে উনার প্রজেক্টে কাজ করব। এটা আমরা করব। হ্যাঁ? কিন্তু মানে আমি চাচ্ছি যে ক্লায়েন্টের কাছ থেকে মেক্সিমাম ফ্লেক্সিবিলিটিটা আদায় করে নিয়ে আসতে। কারণ অফিসিয়ালি ফ্লেক্সিবিলিটি আদায় করা থাকলে ওরা পরবর্তীতে এটা কমিটমেন্ট হিসেবে নিতে পারবে না। আমি যদি অফিসিয়ালি ১ ঘন্টা করে কমিটমেন্ট করে ফেলি, তাহলে এটা আমার কমিটমেন্ট হয়ে গেল। এটা আমাকে কিপ করতে হবে। প্রতিদিন ১ ঘন্টার কাজ। যদি আমি না করি তখন সেটা যে তুমি তো ১ ঘন্টায় এইটাকে হয়তো আমরা যদি নিজেদেরকে নিজে যদি আটকায় ফেলি, যে আমরা শনি, সোম, বুধ এরকম ১ ঘন্টা করে কাজ করব। তাহলে পরবর্তী শনিবারে কাজ করো নাই তো এটা কাজ করো নাই কেন? অনেক প্রশ্ন উত্তর দিতে হবে। হ্যাঁ? এজন্য আমরা নিজেদেরকে ফ্লেক্সিবল পজিশন এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু দায়-দায়িত্বটা ওদের উপরে চাপায় দেব। যে তোমাদের প্ল্যানিং অনুসারে আমরা কাজ করতেছি। হুম, হুম? জি। ব্যাপারটা কি কতখানি বুঝাতে পারলাম জানি না। হ্যাঁ ভাই, এখন শীটটা মেক করলে পরে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা হ্যাঁ, যতটুকু পারবো অতটুকুই আমরা যেভাবে করে টাইমিং ভাগ করে কাজ করে এগুলা সাজায় দিব। যাতে করে উনি কোনো কমপ্লেইন না করতে পারে। আমি এটাই বুঝলাম। যে যাতে উনি হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। এজন্য আমরা ১৬ ঘন্টা রিপোর্ট করব। কিন্তু আমরা কাজ হয়তো আরো বেশি করব। অনেক বেশি করব। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। রিপোর্টটা আমরা ১৬ ঘন্টা করব। আচ্ছা। আর আরেকটা কথা ছিল সেটা হচ্ছে ধরেন যে ভিডিওটা উনি দিছে র‍্যাংক মেতে, হ্যাঁ ভাইয়া? ওটার লাস্টে, হ্যাঁ? লাস্টের আপনার হচ্ছে একদম লাস্টের দিকে আরকি কনটেন্ট এর আপডেট একদম র‍্যাংক মেতের এই যে দেখেন Google Analytics এ করে অপটিমাইজ পেজেস যে সেকশনটা, হ্যাঁ? ৫৮ হুম, ৩১ এ। এখানে হচ্ছে উনি হলো উনার যে এক্সিস্টিং যে পেজ আছে, এক্সিস্টিং যে পোস্ট আছে এগুলার একদম অপটিমাইজেশন মানে র‍্যাংক মেথের স্কোর আরকি মনে করেন হচ্ছে ওই যে ৮০, ৮৬ এরকম ৯০ এগুলা করে দেখায় দিছে। এখন এই ক্ষেত্রে তো আমরা মানে হচ্ছে উনাদের যত এক্সিস্টিং পেজ আছে, এক্সিস্টিং কাজ আছে এগুলা তো মনে হয় আমাদেরই করতে হবে। এগুলো ১৬ হুম, ঘন্টার মধ্যে পড়বে। এগুলো ১৬ ঘন্টার মধ্যে পড়বে। আচ্ছা ঠিক আছে। এগুলো আপনার হবে। আম হ্যাঁ, আমরা এটা যে জানার ছিল। আমরা আগে থেকে করে দিব। আমরা তো ১ মাসে ১৬ ঘন্টার মধ্যে তো সব শেষ করব না। এই মাসে ১৬ ঘন্টায় কিছু কাজ করব। আবার জি। দেখা গেল যে আ আচ্ছা। আ ৩ মাস পরে ১৬ ঘন্টার কি কাজ করব, হ্যাঁ?
সেটা ইয়ে করতে হবে না? জি। আচ্ছা, আচ্ছা। না এটাই মানে যে ধরেন পেজ তো উনার অনেকগুলা, তারপর আবার প্রোডাক্ট আছে। সো ওগুলা তার মানে টাইমিং ফ্রেমটা ভাগ করে নিতে হবে। যে আমরা যেমন আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ? সেই কথাটা আমি আপনাকে দেখাই। সে কথাটা উনারাও বলছে, হ্যাঁ? আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ? তাহলে আপনারা ধরতে পারবেন। ঠিক আছে? আমার স্ক্রিনটা গেছে? আসতেছে ভাইয়া। হ্যাঁ, আসছে। আসছে না? হুম, আচ্ছা। এখন দেখেন এই যে উনার একটা মেইল করছে আমাকে হুম। জুন মাসের ৬ তারিখে। ঠিক আছে? জি, জি। জুন মাসের মেইলে করছে কি? প্লিজ গো অ্যাহেড উইথ র‍্যাংক ম্যাথ অ্যাজ প্রেসক্রাইবড বাই ভিজিও অ্যান্ড in accordance with the website, I cannot insist any more than you know how important this project is to my business. আচ্ছা যাক। For further maintenance expect, I trust your team is monitoring the health of the website as reported by Shamrash. Let me know your thought and how you want to handle the image compression. তো এই যে ইমেজ কম্প্রেশন এগুলো কিন্তু চলে যাচ্ছে ওই যে ওয়েবসাইট অপ্টিমাইজেশন যেটার কথা আপনি বললেন এখন। হুম, আবার এই যে হেলথ এর কথা বলা হচ্ছে, তাই না? তো এগুলো কিন্তু আপনার ওই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন সেটার মধ্যে চলে যাচ্ছে না? হুম, হুম। ভাইয়া এই যে ইসের ইমেজ কম্প্রেশন বলতে হচ্ছে উনার সাইটের ইমেজগুলারে কমায় নিতে বলছে আরকি। মানে ওই যে ইয়াটারে আ কি বলে ওটারে? পিক্সেল যেটারে বলে আরকি। যাই হোক ইমেজের কম্প্রেশন তো এটা হচ্ছে একটা আপনার ওয়েবসাইট অপ্টিমাইজেশন এর একটা প্রসেস। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া। যেটাতে করে ওয়েবসাইটটা স্পিড আপনার স্পিড অপটিমাইজেশনের ভিতরে যায় এটা। হ্যাঁ, হ্যাঁ। স্পিড অপ্টিমাইজেশন হ্যাঁ, হ্যাঁ। যাতে আপনার খুব দ্রুত যাতে লোড হয় ওদের পেজগুলো। হুম, তো স্পিড অপ্টিমাইজেশন তারপরে আপনার র‍্যাংক অপ্টিমাইজেশন এগুলো হুম, সবকিছুতে অপ্টিমাইজেশন এ চলে আসে। এখন এগুলো দেখা গেল যে আমরা আমাদের প্ল্যানিং এর মধ্যে রেখে হুম, আমি তখন বলে দেব যে, "এটা তুমি আমাকে মেইল করছো জুনের ৬ তারিখে। হুম। এটা আমাদের প্ল্যানে আছে। এটা আমরা অগাস্টের ৩০ তারিখে এটা আমাদের প্ল্যানে আছে।" ফর এক্সাম্পল কথার কথা বললাম আরকি, হ্যাঁ? জি, জি, তো ভাইয়া। ওই যে আমাদের রিপোর্টের মধ্যে থাকবে যে, "হ্যাঁ, তুমি এটা বলছো, এটা রিপোর্টের এত তারিখে আমাদের প্ল্যানে আছে।" সেভাবে আমরা করে দেব। হুম? তো এখান থেকে হয়তো আমি সরায় নিয়ে যাব যে মেইনটেন্যান্স প্রজেক্ট এর মধ্যে এটা যাবে না। এটা এসইও প্রজেক্ট এর মধ্যে যাবে। হুম? মেইনটেন্যান্স এ যাচ্ছে না। এখন যাই হোক এগুলো আসলে ধরেন এই জিনিসগুলো আমাদের যখন এই রিপোর্টিং টা হয়ে যাবে তখন এইসব জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মানে ক্লায়েন্টের কাছে আমরা যাতে ক্লিয়ারলি মানে ট্রান্সপারেন্ট করতে পারি। তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে। এবং এই মেইল গুলো ধরেন যে আ এটা ফরওয়ার্ড করা হয়নি আপনাদেরকে। তো হয়তো পরবর্তীতে আরো মেইল-টেইল গুলো আসলে আপনার ফরওয়ার্ড করব। এটা তেমন একটা ইয়ে মনে হয় না। কারণ যেহেতু এটা আসলে আমরা আমাদের ইসের মধ্যেই নিব। আমাদের প্ল্যানের মধ্যে নিয়ে আমি তারপরে রিপোর্ট করব। এজন্য এটা ফরওয়ার্ড করে নিতে পারছি। আনাস, আচ্ছা এখন এই আনাস। মোটামুটি এই কার্ডজিলার বিষয়গুলো কি ক্লিয়ার হলো কিনা? জি, জি। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। এখন যে মনে করেন হচ্ছে আমি মোটামুটি না, মোটামুটি মানে পুরোপুরি ক্লিয়ার। এখন শুধু রিপোর্ট শিটটা আরকি আপনাদের মন মতো যাতে সাজানো যায় আরকি ওইটাই ট্রাই করতেছি। ট্রাই করব আরকি। হ্যাঁ, হ্যাঁ, মানে আমাদের মন মতন মানে প্লাস ক্লায়েন্টের যদি আপনার মনে হয় যে আমাদের মন মতন হচ্ছে না, জি, জি। কিন্তু ওইভাবে হলে আমাদের জন্য ক্লায়েন্ট ডিলটা ইজি হবে, হ্যাঁ? আমি তো এইজন্য আপনাদেরকে একদম ভেঙে বললাম যে হ্যাঁ, ঘটনাটা কি হ্যাঁ, ঘটছে। আমি বুঝতে পারছি। ক্লায়েন্টের সাথে আমাদের কমিউনিকেশনটা কিরকম যাচ্ছে, হ্যাঁ? এবং ক্লায়েন্ট কতটুকু কি করবে। বেসিকটা হচ্ছে যে ক্লায়েন্ট আমাদের সাথে কমিটমেন্ট কখনো ব্রেক করবে না। আচ্ছা। কিন্তু আমাদেরকে প্রুভ করতে হবে যে আমরাও আমাদের কমিটমেন্ট 100% হ্যাঁ, রক্ষা করেছি। জি ভাইয়া। না এটা এইটা আমাদেরকে 100% রাখতে হবে। আচ্ছা। হুম? এখন হচ্ছে উনার কনটেন্ট এর ব্যাপারে যেটা, হ্যাঁ? একটু একটু জানার ছিল ভাই আমার। ধরেন উনি এখানে বলছে সেমরাশ থেকেও উনার সাইটটা অপটিমাইজ করতে, ইমেজ কম্প্রেশন করতে মানে দেখলাম যে বলল যে আরকি আপনার মনিটরিংটা যাতে তোমার টিম ঠিকভাবে করে, দেখলাম ওভাবে লিখা। তো মনে করেন হচ্ছে উনার যখন কনটেন্টটা আমরা আপডেট করতে যাব, ধরেন উনার টার্গেট কিওয়ার্ড গুলো যেভাবে উনি ফোকাস করে রাখছে, ওগুলা হয়তোবা কাজের না। তখন আমরা কি এগুলা নিয়ে মাথা ঘামাবো নাকি জাস্ট উনার যা আছে তাই আমরা অন পেজ করে দিয়ে দিব? এটা না, না, না। এটা বিয়ন্ড ব্লুর মতন না। এখানে আমাদের ফুল কন্ট্রোল আছে। তবে
আমরা একটু তাদেরকে জিজ্ঞেস করে নিব যে কনটেন্টটা আমরা চেঞ্জ করে এটা নিয়ে আসতে চাচ্ছি। হুম, হুম? হুম, এটা আমরা একটু পারমিশন নিয়ে নিব এবং আচ্ছা, আমরা মানে আ যতটুকু জানি যে এই এগুলো চেঞ্জ করতে গেলে উনারা না বলবে না। উনারা মানে উৎসাহের সাথে আমাদেরকে এগ্রি করবে। আচ্ছা, সেটা কোনো সমস্যা হবে না। বিয়ন্ড ব্লুতে যেরকম চেঞ্জ করাতে তারা দিচ্ছিল না। এরা হচ্ছে উল্টা চেঞ্জ করতে দিবে। আচ্ছা। কিন্তু এটা আবার তাদেরকে একদম না জানায় হুটহাট আমরা আমাদের ইচ্ছা না, মতন না, চেঞ্জ না। করলে হ্যাঁ, গেলে হ্যাঁ। তারা রাগ এটাই, করবে। এটাই, হুম? এটাই, এটাই। আমরা অবশ্যই জানাই কাজ করব। আমি আপনার কাছে জানতে চাইলাম যে আসলে মানে ধরেন কোন পার্টে জি, আমরা জি, কি কনটেন্ট দিতে চাচ্ছি জি, জি, জি। এটা মানে ওইভাবে রিপোর্টটা জেনারেট করবেন যাতে হুম, আমাদেরকে মুখে কথা কম বলতে হয়। হুম, জি। এক্সেল আপনার যে Google শিটটা থাকবে, Google হ্যাঁ, শিটটা আমি জাস্ট লিঙ্কটা দিয়ে বলব যে এটা রিভিউ দাও। রিভিউ দিয়ে তোমাদের আপত্তি থাকলে তোমরা জানাও। আচ্ছা। হুম? ঠিক আছে। ওরা যাতে ওই রিভিউ দিয়ে যাতে বুঝে ফেলে যে কোন জায়গায় হয়তো আপনি একদম আ ইয়ে করে দিলেন, পেজের লিঙ্ক দিয়ে দিলেন, হ্যাঁ? জি ভাইয়া। যে কোথায় কোন জিনিসটা লাগবে আরকি। কিওয়ার্ড হ্যাঁ, রিসার্চ লাগবে, বলে দিলেন যে এই কনটেন্ট যে আপডেট এইটা, লাগবে। এটাই। এই যে যেমন এখানে একটা কনটেন্ট আছে। হুম, এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিলেন। হুম, স্ক্রিনশট নিয়ে এই জায়গাটাতে একটা মার্ক করে দিলেন। হুম, হুম। মার্ক করে দিয়ে আপনি বলে দিলেন যে এই কনটেন্টটা আমরা চেঞ্জ করে আগের কনটেন্ট ছিল এটা, আর নতুন কনটেন্ট দিব আরেকটা। জি, বুঝতে পারছি। হুম? দিয়ে তাহলে আ আমি তাদেরকে বলব যে তুমি এটা তো দেখছো। দেখার পরে সেই হিসেবে আমরা কাজ করে ফেলব। তো যদি পরবর্তীতে বলে যে আমাদেরকে না জানাই করলে কেন? তখন বলব তোমাদের সবকিছু তো দেওয়া হয়েছে। মানে কমিউনিকেশনটা যাতে কমানোর মধ্যে নিয়ে আসা যায়। হুম? বা আমরা হয়তো ৩ দিন আগে আমরা বলে দিলাম এরকম। তার ৩ দিন পরে আমরা হয়তো কাজটা করলাম। বিষয়টা মানে আজকে বলে কালকে করব ব্যাপারটা এরকম না করে হয়তো ১ সপ্তাহ সময় দিলাম বা ৩ দিন সময় দিলাম তাদেরকে রিভিউ দেওয়ার জন্য। আমরা কনটেন্টটা এই কনটেন্ট চেঞ্জ করে এই কনটেন্ট নিয়ে আসছি। তো ১ম ইয়েতে একটা হয়তো Google শিট বানালেন। Google শিটে এখানে ছবি থাকলো, ছবির লিঙ্ক থাকলো। তারপরে ১ম কলামে থাকলো কনটেন্ট কি আছে, ২য় কলামে থাকলো নতুন কনটেন্ট কি আসবে। ৩য় কলামে হয়তো আপনি দিলেন যে কেন আমরা চেঞ্জ করছি কনটেন্ট? কিওয়ার্ড এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদের মানে রিজনটা আপনি একটু লিখে দিলেন। আমরা এই কিওয়ার্ডের উপরে আমরা এভাবে হাইলাইট করে এইভাবে কনটেন্টটা তৈরি করতেছি। বা এই কনটেন্টের মধ্যে এই প্রবলেম গুলো আছে। হুম, সেগুলো হয়তো ধরে দিলেন যে এই বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করতেছি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে হুম। ধরা পড়ে যাচ্ছে। Google এটাকে মানে হিউম্যান কনটেন্ট হিসাবে কাউন্ট করতেছে না। না, মানে যেসব কনটেন্ট এর যে প্রবলেম গুলো আছে আরকি সেগুলো আপনি সব হাইলাইট করে দিলেন। মানে কি কারণে আমরা কনটেন্ট চেঞ্জ করতেছি সেটাও বলে দিলাম। ঠিক আছে? মানে উনাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো প্রশ্ন আসবে তারপরে উত্তর দিব। আ সেটা তো আছে। কিন্তু আমরা যতখানি চেষ্টা করব যে এটাকে এভয়েড করার। প্রশ্ন আসার আগেই এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেটার উত্তর আগে থেকে আমরা দিয়ে দিলাম। এটুক ক্লিয়ার তো, তাই না? হ্যালো? ও হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া। জি, জি, জি। জি ভাইয়া, জি, জি। আরে আচ্ছা, আচ্ছা। আচ্ছা না আমার নেটটা কতটুকু নিয়ে একটু ঝামেলা থাকি না আরকি। সমস্যা নাই। কতটুকু শুনতে পারছেন? জি, জি। আমি লাস্ট শুনতে পাইছি হলো কি ভাইয়া ওই যে আপনি আপনার হচ্ছে রিপোর্ট শিটটা আরকি আমরা যে লাস্ট কিভাবে আরকি সাজাবো? ওই যে আপনার হলো ভুলে গেলাম তো। আচ্ছা ঠিক ভুলে আছে। গেছি। সমস্যা রেকর্ড তো করতেছেন নাকি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। ওই যে লাস্ট আপনি আপনার ওই যে অপ্টিমাইজেশন এ যাতে কোন ধরনের না থাকে। না ভুল এ যাতে এ ওনারা এ না ধরতে পারে আরকি। এটা রেকর্ড তো হচ্ছে নাকি? রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, আমার এখানে রেকর্ড হচ্ছে ভাইয়া। আমি রেকর্ড আচ্ছা, আচ্ছা। করতেছি অলরেডি। তাহলে তো পরে শুনে নিতে পারবেন, জি, সমস্যা জি। নেই। আপনি যে টাইমটা লিখে রাখেন, হ্যাঁ, পরে আবার ওটা একটু না আমি মানে লিখে ব্যাক রাখবো। করে হয়তো দেখে নিতে হয়তো পারবেন, ১-২ সমস্যা নেই। মিনিট শুনিনি লাস্ট। হুম। হুম, আনাস আচ্ছা। এদিকে আসো। এই গেল। আর আচ্ছা আর কি প্রশ্ন আছে? কার্ড সম্বন্ধে আপনার আর ও কোনো হ্যাঁ, কিছু কনটেন্ট আলোচনা নিয়ে আছে? কথা বলতেছিলেন লাস্ট হ্যাঁ, যে হুম, কনটেন্টের উনারা দিবে আরকি আমাদের। হুম। হ্যাঁ, ওটা নিয়ে আমরা যে স্টেপ বাই স্টেপ হ্যাঁ, এই তো এখন মাত্র মনে পড়ছে যে আমি কোন সেগমেন্টটাতে আর কি কাজ করব, এটার একদম স্ক্রিনশট নিয়ে কিভাবে অপটিমাইজ করব, কেন অপটিমাইজ করব সেটা সামারি অনুযায়ী একটা রিপোর্ট শিট সাজায় উনাদেরকে দিব।
এক্সিস্টিং কনটেন্টে কি জি, প্রবলেম আছে হ্যাঁ। সেগুলো হয়তো বলে দিলেন। কিওয়ার্ড বসবে, কেন বসবে? কারণ এক্সিস্টিং প্রবলেম এক্সিস্টিং এই কনটেন্ট গুলো জি, তারা তৈরি করছে। জি, জি, জি। হ্যাঁ? তো তাদের কাজে এটা কিন্তু আমাদের কাজ না। হুম, তাদের কাজে যদি ফল্ট থাকে হুম, হুম। তো আমরা বুঝাই দিলাম যে তাদের কাছ থেকে আমাদের কোয়ালিটি ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটাই। হুম? ঠিক আছে ভাইয়া। এখানে বিভিন্ন জায়গাতে আপনার আছে যেমন অ্যাট্রাকশন এখানেও বিভিন্ন কনটেন্ট আছে। এই যে এগুলাতে আরে অ্যাট্রাকশন হ্যাঁ, উনার কনটেন্ট থেকে ইমেজ বেশি। আর ইমেজ গুলো আসলে মানে একদম অপটিমাইজ করা লাগবে। যার কারণে সাইটটা একটু স্লো, স্লো কাজ করে। এরকম হয়ে গেছে। আমার অন্যরকম এই ছিল। তাহলে কি? কথা বলছি। এটা তো আবার ঝামেলা করে বসছে। এই যে কনটেন্ট আছে এখানে আরো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ? এখানে আবার হুম। ইয়ে করা যায় না। না এটা কপি সিলেক্ট করা যায় না। কপি করা যায় না। কপি সিলেক্ট এটা বা কপি না। উনি হয়তোবা ওইভাবে করে অপটিমাইজ করে রাখছে যেখানে কনটেন্ট গুলো কপিও করা যাবে না, সিলেক্টও করা যাবে না। ওয়েবসাইট মানে হ্যাঁ, এটা একটা প্লাগইন উনি ইনস্টল করছেন। হ্যাঁ, তো প্রোটেকশন দিয়ে রাখছে। এটা আ মাহমুদ ভাই হয়তো কোনো একটা ইউজার ক্রিয়েট করে আপনাদেরকে দিতে পারে। সেটাতে আপনারা এগুলোকে তখন কপি করতে পারবেন। এরকম ব্যবস্থা হয়তো মাহমুদ ভাই করে দিতে পারবে আপনাদের। সমস্যা নেই ভাইয়ার সাথে ইয়া করে নিব। আর আমরা মনে করেন একটু কপি করতে পারলে একটু কপি লিখসে দেখতে পারবো বা এক্সটেনশনে দেখতে পারবো যে এটা কি এআই জেনারেটেড কনটেন্ট কিনা। তাহলে তো আরো আগে হুম, চেঞ্জ করতে হবে। এটা কপি প্রোটেকশন দিয়ে রাখছি। হুম। তো এটা টেকনিক্যাল ইস্যু গুলো মাহমুদ ভাই হয়তো সলভ করে দিবে সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। আচ্ছা এরপরে আর কি ইস্যু ছিল? আমার এটা নিয়ে প্রশ্ন ছিল মূলত। কারণ আমি আচ্ছা, যে কনটেন্ট অন পেজ করব তখন কি আসলে চেঞ্জ বা সামথিং কিছু করতে পারবো কিনা? এটাই আমার লাস্ট ছিল। আমি ফুল ভিডিওটা দেখে কাজ করছি তো ভাইয়া। সো আমার এখনই সাজানো হয়ে যাবে। টাইম ল্যাপস অনুযায়ী আমি সাজায় দিয়ে দিতে পারবো আপনাদের। আর এরপরে যদি কোনো কাজ করতে গেলে কোয়েশ্চেন আসবে ভাইয়া। ভাইয়ারে বলব নি, ভাইয়া আপনাকে জানাবে নি এই তো। আচ্ছা তাহলে এখন আমাদের ১ ঘন্টার একটা রিপোর্ট নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমাদের ভাইয়া। হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা স্মুথ করা। স্মুথ আচ্ছা, করাটা মানে হলো যে এই যে রিপোর্টিং একটা আমাদের স্ট্রাকচারটা তৈরি করে ফেলা। যে এইভাবে আমরা রিপোর্ট করব। ৮ তারিখে আমরা ১ ঘন্টা কাজ করছি, ৯ হুম, তারিখে আমরা ১ ঘন্টা কাজ করব, ১০ তারিখে আমরা ১ ঘন্টা কাজ করব, ১১ তারিখে ২ ঘন্টা কাজ করব, ১২ তারিখে কাজ করব না, ১৫ তারিখে আবার ২ ঘন্টা কাজ করব। তো এভাবে হয়তো দেখা গেল ১ সপ্তাহ মানে স্ট্রাকচারটা তাদেরকে জানায় দেওয়া যে আমরা এই স্ট্রাকচারে কাজ করতেছি। টোটালটা দেওয়া লাগবে না। হয়তো ১৫ তারিখ মতো দেওয়া লাগবে না। ১১ তারিখ পর্যন্ত দিলাম বা আচ্ছা, ১০ তারিখ পর্যন্ত দিলাম। দিয়ে এটা আমাদের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমাদের আ মানে কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা ভাইয়া। বুঝতে পারছেন? জি, জি। কাজের স্ট্রাকচারটা। হুম, হুম, হুম। আচ্ছা ভাইয়া। এটা যেহেতু শিটে আপনারা দিবেন না আপনার ওই যে ডক্স ফাইল করছেন, তাহলে ডক্স ফাইলেই ওটা আমি সাজানোর ট্রাই করতেছি। যাতে আমরা বুঝতে পারি। ডকে ডকে আসলে ডকে আসলে শিটেই করতে হবে মনে হচ্ছে। ডকে ওইভাবে ভাইয়া আমার ম্যানেজমেন্ট তো করাটা ডক্স দিল। এখন শিটে তো আমি একটা দিছিলাম। ভাইয়া কি এটা দেয় নাই। আচ্ছা এটা আমি আবার আপনাকে দেই। আপনি নিজেই স্ক্রিনে দেখেন ভাইয়া, হ্যাঁ? এটা মনে হয় স্কিপ করে গেছে। এই যে এভাবে দিছিলাম ভাই আমি আরেকটা। একদম সিম্পলি আপনারা যেমনি আরকি চান। মানে রিপোর্ট শিট আরকি মানে সরি গুগল শিটে। এই শীটটা একটু দেখেন ভাই। আমি 1 আওয়ার প্লাস যে কাজ করেছি সেটা টাইমিং ভাগ করে দিয়ে দিয়েছিলাম। এখন আচ্ছা চলবে এটা না? হ্যাঁ, শুধু ধরেন অলরেডি জাস্ট যেই ওয়ার্ডটা হ্যাঁ, ওইটা আমি রিমুভ করে আচ্ছা দিলাম। 1 আওয়ার প্লাস দিয়েন না। হ্যাঁ? 1 আওয়ার 1 আওয়ারই। আচ্ছা ঠিক আছে। মানে এই যে এখানে একটা ইয়ে ঢুকে গেল। হ্যাঁ? আমি জি। আপনাকে আরেকটু দেখাই যে আপনারা একটা রিপোর্ট দিয়েছিলেন অনেকদিন আগে ওই যে ইয়েকে দেওয়ার জন্য, হ্যাঁ? হুম, হুম, হুম। এসকিউ মিটিং এর একটা রিপোর্ট দিয়েছিলেন না? গো হ্যাঁ? কার্ড ওই জেলাতে ওই লিঙ্ক ওই লিঙ্কটা একটু দেন। আমি আপনাকে ওই লিঙ্ক ওইটার একটু ভুল ত্রুটিগুলো একটু ব্যাখ্যা করি যাতে আপনার আ কার্ড চিন্তা করতে কার্ড সুবিধা হয়। কার্ড জেলা কাঠজিলারি, হ্যাঁ, আচ্ছা। কাঠজিলারি হ্যাঁ। একটা ক্লায়েন্টটা দিয়েন সেকেন্ড আমাকে। আমি বের করতেছি। শিট হয়ে গেল এটা। জয়েন করতে হবে। এখানেও থাকতে পারে। আচ্ছা, এটা কই গেল? কার্ড জেলা রিপোর্ট না এটা। আচ্ছা পরে বাবা একটু কাজ করতে দাও মনে হ্যাঁ দাঁড়াও। হয়ে গেল ওটা সেটা। এই যে এইটার কথা মনে পড়ছে দেখি এই যে পাইতেছি। আমি পেয়ে ও গেছি। ভাইয়া পাইছে এটা না?
এটা যে করেছেন, হ্যাঁ? আচ্ছা, এটা 50 আওয়ার্স। আমি ভাবছি একদম হ্যাঁ, হ্যাঁ। ডিটেইলটা দিতে দিছিলাম। না ডিটেইল না। এটা আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে যেটা আমরা একটা প্ল্যান করতে বলছিলাম হুম, হুম। যে আমরা কি সাবমিট করব। এখানে আমাদের বেসিক যে ভুলটা জি, জি। সেটা মনে রাখতে হবে যে এই যে কমিটমেন্ট, এই হুম, কমিটমেন্ট এর বিষয়গুলো, এই যে ৫০ ঘন্টা এটা কিন্তু একটা কমিটমেন্ট। হুম, হুম। এই ৫০ ঘন্টা টাইমটা এখানে আছে। আবার মনে করেন যে এখানে আছে, হ্যাঁ? এই কমিটমেন্ট এর বিষয়গুলো আমরা যতখানি সম্ভব এক জায়গাতে রাখবো। আচ্ছা। যাতে করে এই যে ৫০ ঘন্টাকে আমি যে ১৬ ঘন্টায় নিয়ে আসলাম, হ্যাঁ? হুম, আমাকে এখন পুরা রিপোর্টের মধ্যে আবার সার্চ করতে হইছে যে ৫০ ঘন্টা কোথায়, কোথায় আছে? কোন একটা জায়গায় ৫০ ঘন্টা থেকে গেলে তো আমার বিপদ। এজন্য কমিটমেন্ট ওইভাবে চিন্তা করতে হবে যে কমিটমেন্টটা যেন কোনভাবে ব্রেক না হয়। মানে কমিটমেন্ট এর জায়গাগুলো থাকবে একদম স্পেসিফিক একটা জায়গাতে। যেখান থেকে আমি খুব সহজেই আমার কমিটমেন্টটা অ্যাডজাস্ট করতে পারি। হুম? জি ভাইয়া। তো এইজন্য আমি বললাম যে এখানে ১ ঘন্টা প্লাস না, ১ ঘন্টা ১ ঘন্টা। ১ এটা আমার ঘন্টা ১ কমিটমেন্ট। ঘন্টায়। আচ্ছা, রেসপনসিবিলিটি যেটা সেগুলো একদম পুরো যেন ট্রান্সপারেন্ট থাকে। আচ্ছা, যেখানে আমি ১ ঘন্টা প্লাস কাজ করি না। আমি ১ ঘন্টা কাজ করছি। আচ্ছা। বেশিও করি নাই, কমও করি নাই। হ্যাঁ? ঠিক আছে। এখানে আমাদের এখানে ১৬ ঘন্টার রিপোর্ট। এটা ১৬ ঘন্টা নিয়ে আসছি। ৫০ ঘন্টার রিপোর্ট আমরা দিতে গেলে আমাদের জন্য একটু এই রিপোর্টই দিছি আমি। হ্যাঁ? হুম, কিন্তু এখানে এই যে ১৬ ঘন্টা বানায় দিছি। ১৬ ঘন্টা বানায় দিছি আর বলছি যে আমরা কোন সিকোয়েন্স এ কাজ করব সেটা আমরা রিপোর্টে এই যে পরবর্তীতে এই যে এরকম প্ল্যানিং এ আমরা জানাবো। এভাবে আমরা জানাবো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ? কখন আমরা হুম, ৬ তারিখে কয় ঘন্টা কি কাজ করছি এটা মোটামুটি ভালো আছে। এই যে এখানে ৫ মিনিটে এই কাজ করছি হুম, ব্যাংক ম্যাথে। টাইম, হ্যাঁ। এখন এটা ঠিক আছে। ৬ এটা আমি তারিখে কালকে দিয়েছি তো ভাইয়ারে। এখন হয়তোবা ভাইয়া এখানে মানে ৪ মিনিটের মতো বেশি ছিল। যার কারণে 1 আওয়ার প্লাস লিখছে। এখন ওই ৪ না, না, মিনিট না। কমায় দিতে ৪ মিনিট 1 আওয়ার। আমরা তো কাজ আচ্ছা। করবই। বললাম না ১৬ ঘন্টার রিপোর্ট দিব। মানে কিন্তু ১৬ ঘন্টার অনেক বেশি কাজ করব। হয়তো হুম, আমরা হুম। ২০ ঘন্টা, ২৫ ঘন্টা, ৩০ ঘন্টা কাজ করব। হ্যাঁ? দেখা গেল কোন মাসে আমরা ২০ ঘন্টা কাজ করলে হয়ে গেল। দিব কোন মাসে দেখা গেল যে আমরা আ ৪০ ঘন্টা কাজ করে আ ১৬ ঘন্টা রিপোর্ট দিব। আচ্ছা, বুঝতে পারছি ভাই। ক্লিয়ার। হুম? হুম, হুম। বুঝতে পারছি। কিন্তু যেহেতু আমরা রিপোর্ট দিচ্ছি, জি, সেহেতু আমরা রিপোর্ট দিব ১৬। মানে যেটা আমরা কাউন্ট করব। এখানে হয়তো হ্যাঁ, ৬০ মিনিট করে দিতে পারেন। ৬০ মিনিট ওকে। ইকুয়াল ১ ঘন্টা। আচ্ছা। তাহলে ১ ঘন্টা কাজ করছি। কোন দিন হয়তো আমরা দিলাম যে না ১ ঘন্টা না। জি। আমরা কোনদিন ৭০ মিনিট কাজ করছি। আ ফর এক্সাম্পল। আচ্ছা, হ্যাঁ। কোন একদিন আমরা বললাম যে আমরা ৫০ মিনিট কাজ করতেছি। হুম, হুম। তখন মাসে আমরা ১৬ ঘন্টা দিব। মাসে ১৬। এটুকু আমাদের কমিটমেন্ট। ওকে। ঠিক আছে? জি। টোটাল মিলে মাসে যেন হিসাব করলে দেখা যায় যে হ্যাঁ, ১৬ ঘন্টা, ১৬ ঘন্টা আমরা দিছি। বেশি দিলে সমস্যা। হুম, বেশি দিলে সমস্যা হলো কি? এক্সপেকটেশন। হুম। তখন বলবে যে তোমরা তো গত মাসে আমাকে ১৬ ঘন্টার জায়গায় ১৭ ঘন্টা দিছিলা। এজন্য আমি তোমাদের সাথে কাজ কন্টিনিউ করতেছি। তোমাদের কাজে আমি ইমপ্রেসড হইছিলাম। এ আচ্ছা। মাসে কিসের জন্য তুমি ১৬ ঘন্টা দিবা, ১৭ ঘন্টা দিবা না? ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে? ১৬ ঘন্টা ১৬ ঘন্টাই। হুম, ১ মিনিট বেশিও দিব না, ১ মিনিট কমও দিব না। কাজ আমরা বেশি করলাম। আচ্ছা, কিন্তু বুঝতে আমাদের রিপোর্টিং এ থাকবে না। থাকতে হবে। আচ্ছা। হুম? বুঝতে পারছি। রিপোর্টে ১৬ ঘন্টা রিপোর্ট দিব। আচ্ছা। জি ভাইয়া, ক্লিয়ার হইছে। আচ্ছা, এই ফরমেটটা যদি ঠিক থাকে ভাইয়া, তো এই ফরমেটে কি আগাবো? এই ফরমেটে আগান। মানে আরেকটা যদি ডেট ওয়াইজ ক্লিয়ার করতে পারেন যে এই ফরমেটে জি। আমাদের বেসটা যদি ভিডিও হয়ে থাকে, ভিডিওর এই জায়গাতে আমাদের এই ইনস্ট্রাকশন আছে। এইজন্য আমরা এই ফরমেটটা ফলো করছি। মানে আমরা এই কাজগুলো যে করছি এটা আমাদের ইচ্ছাই করছি। এটা হচ্ছে যে আমাদের এক্সপেরিয়েন্স বলে এজন্য আমরা এটা করছি। অথবা জি। আ এটা হচ্ছে তাদের ইনস্ট্রাকশন। যদি হয় এটা আমাদের জন্য আরো ভালো হয়। যে ওই তুমি যে আচ্ছা, ভিডিও দিছো, ওই জি। ভিডিও অনুসারে আমরা এটা করছি। এখন একটু বলি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আমি আসলে ভিডিও যে ইনস্ট্রাকশন দিছে ভাইয়া, একদম র‍্যাংক ম্যাথ ড্যাশবোর্ড সেটআপ থেকে ও স্টার্ট করছে। বুঝতে পারছেন? এরপরে গেছে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেটআপ লিংকে। এরপরে গেছে ব্রেড কাম্পে। এরপরে গেছে ইমেজেসে। এরপরে গেছে জিএসটি তে। মানে আমি আসলেই ভিডিও ওয়াইজই সেটআপটা পুরাটাই সাজাইছি লাস্ট পর্যন্ত। না এখানে ঘটনা আছে। বলেন। ভিডিও ওয়াইজ হয়তো আমরা যেতেও পারব না। জি। হয়তো কিছু কাজ আমাদের আগে হয়ে গেছে। হুম। সেটা আমরা জাস্ট রিপোর্টে লিখে দিব। এই কাজগুলো আগে হয়ে মানে হ্যাঁ, এই যে অলরেডি এই কাজগুলো আমরা করি নাই। ঠিক আছে? এই কাজগুলো আমরা এই রিপোর্টে থাকবে না। ও হুম? আচ্ছা, এটা এই থাকবে না। রিপোর্টে থাকবে না। এই রিপোর্টে সাপোজ র‍্যাংক প্যানের ড্যাশবোর্ড সেটআপের কথাটা থাকবেই না। আচ্ছা। কারণটা হলো যে এই সেটআপটা তো আমরা আগে করছি। এখন তারা যদি প্রশ্ন করে যে, "তোমরা কিসের জন্য র‍্যাংক ম্যাথে সোশ্যাল মিডিয়া কেন করতেছো? হুম, হ্যাঁ? হুম, তারপরে এ মিসেলেনিয়াস পেজ কেন করছো? তোমরা কেন ড্যাশবোর্ড সেটআপ করো নাই?" হুম? হুম, এটা প্রশ্ন আসতেই পারে। হুম, হুম। এটা প্রশ্ন আসলে এই যে মাহমুদ ভাইয়ের সাথে আপনি আলোচনা করে নিবেন জি। যে র‍্যাংক ম্যাথ এ এ এ এ মাহমুদ ভাই কি? আপনি তো অলরেডি করছেন। শ্যামরাশ করছেন না?
শ্যামরাশের কাজগুলো করতে হয়েছে না? নাকি ওটা মাহমুদ ভাই করছে পুরোটাই? স্যামরাশেরটা পুরোটা আমি করছিলাম। ও আচ্ছা, আচ্ছা। তো আপনি তো ওই যে ওই তখন র‍্যাংক ম্যাথের সেটআপও করছিলেন। ঠিক আছে? জি, তো র‍্যাংক ম্যাথের সেটআপের জন্য অলরেডি কিন্তু আমরা পেমেন্ট নিয়ে ফেলছি। তাই না? ও জি। আচ্ছা, আচ্ছা। তবে মনে ওইখানে আছে ওই কি? যে একটা ব্যাখ্যার বিষয় ছিল। জি। ব্যাখ্যার বিষয় হলো আমাদের কাজের জন্য ওই প্রবলেম গুলো সলভ করার জন্য যতটুকু দরকার ততটুকু সেটআপ করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো এটা যেন আবার এখানে স্পষ্ট হয়। আমরা যদি আবার এখানে র‍্যাংক ম্যাথের সেটআপটা ধরে হুম। মানে এটা যদি হাইলাইট হয়ে যায়, এটার জন্য আবার আমরা ১ ঘন্টা তাহলে আবার পেমেন্ট চাচ্ছি। তাহলে এটা তাদের জন্য একটা ইস্যু হয়ে যাবে। ভাই তোমরা এটা তো একই এই সেটআপের যে জন্য তোমরা বারবার পেমেন্ট চাচ্ছ কেন? ও আচ্ছা, আচ্ছা। না তাইলে মনে হয় আপনাদের মানে এভাবে বলা উচিত ছিল জাস্ট ইনস্টল করছিলাম ওই টাইমটাতে আর এখন হচ্ছে সেটআপ করছি ভাইয়া। যেকোনো না, না একটা বলতে সেটআপ অ্যান্ড কনফিগারেশন ২ টাই ছিল আমাদের। ও তাহলে তো ভাইয়া অনেক কিছু মিসিং ছিল। সেগুলোই তো এভাবে স্টেপ বাই স্টেপ না, এই এটা র‍্যাংক ঠিক আছে। এটা ঠিক আছে। সেটআপ জি, এবং সেটআপ 100% সেটআপটা আমরা করে দেব না। হ্যাঁ। তাদের শ্যামরাশের যে কাজগুলো আমাদেরকে দিতে মানে বলছে, হুম, হুম। ওটার জন্য যতখানি সেটআপ দরকার ততখানি সেটআপ আমরা করে দিছি। তাহলে বাকি ভাইয়া সেটআপ গুলো এখনো করতেছি। জি, হ্যাঁ? জি, কিন্তু এটাও ঠিক আছে। সেটা যদি হয়, হুম, তাহলে আমরা যদি গড় বাঁধা সবগুলো এখানে নিয়ে চলে আসি, ড্যাশবোর্ড সেটআপ, হ্যাঁ? হুম, 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 হুম। তাহলে মনে করেন যে আবার ১ম থেকে যদি আমরা ব্যাখ্যা দেওয়া শুরু করি তাহলে হুম, আমাদের জন্য ঝামেলা। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে? তো আমরা ভিডিও পরের ওয়াইজ থেকে ব্যাখ্যা দেব যে আমাদের যেন হুম, হুম। মানে নিজেদের মধ্যে যাতে জি, মানে আন্ডারস্ট্যান্ডিং টা একদম কংক্রিট থাকে। কমপ্লিট থাকে রাইট। বুঝতে পারছেন? এজন্য মাহমুদ জি, ভাই এই রিপোর্টটা একবার চেক করে নিবেন। যে আমরা আগের কোনো মানে জিনিস অলরেডি আমরা কাজ করে ফেলছি সেটা হ্যাঁ, যেন আবার এখানে রিপিট না হয়। রিপিট না রাইট। পরবর্তীতে ক্লায়েন্ট পরে আরো বলবে যে না এবং একই কাজ। উপরন্তু যেহেতু আমরা আগে এই সেটআপ এর জন্য মানে একটা কমিটমেন্ট পেমেন্টও নিয়ে ফেলছি। জি, কিন্তু এখানে একটু কথাবার্তা বলে দিলে ভালো জি। যে যাতে ক্লায়েন্টের কাছে এটা স্পষ্ট হয়ে যায়। যাতে ক্লায়েন্টও মনে না করে যে একই কাজ বারবার করতেছি কিনা। হুম। সেরকমও কিছু যদি এখানে ইনফরমেশন রাখা যায়, কথাবার্তা রাখা যায়, আমার জন্য সেটা ভালো হয়। আচ্ছা হুম? তাহলে যে ভাইয়া একটা রো করে দিয়ে মানে বলবো নাকি যে মানে আপনার হচ্ছে মানে এ মানে কিভাবে বুঝাবো? কারণ অলরেডি বলছেন কনফিগারও করে ফেলছেন। এটা হয়তো হ্যাঁ, র‍্যাংক পয়েন্ট সেটআপ সিএসটি হ্যাঁ, একটু ব্রেকডাউন আছে তো। আমার মনে হয় আ র‍্যাংক পয়েন্ট লিঙ্ক সেটআপ। হুম? তো আচ্ছা, বারবার সেটআপ শব্দটার উল্লেখ না করে আমরা এভাবে দিতে পারি যে লিঙ্ক কনফিগারেশন, ব্রেডক্রাম্ব কনফিগারেশন, হ্যাঁ, 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 হ্যাঁ। পেজ কনফিগারেশন। আচ্ছা কনফিগারেশন কথাটা আনবো, তাই তো? সেটআপ বাদ দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা করতে পারেন। কারণ যেহেতু অলরেডি ওইভাবে চলে গেছে উনার কাছে। আপনি কি ওটা দেখছেন? ওইটা আপনার কাছে আছে? যেটা আমরা অলরেডি জমা দিছি এবং যেটা অনুসারে কাজ করে না আমি কাজ ফিনিশ হয়ে গেছে। মাহমুদ সাহেব ওটা দিছেন নাকি উনাকে? না, না। ওটা আছে তো, আমরা দুজনে ওই মিলেই তো করছিলাম ওইটা। আরে ওইটা তো আপনার ৫০ হাওয়ারের সার্ভিস আর হচ্ছে না, ওইটা না, ওইটা না, ওইটা না। ওই মাহমুদ যে ভাই লিংকটা একবারে দেন তো আমারে। লিংকটা দেন, ওপেন করি। ও আমি এটার কথা দেখতেছি। বলতেছেন? ইনস্টল লিংকটা এন্ড দেন। কনফিগারেশন এসইও টুল। জি, একটু জি, তো পাচ্ছি আমি। দিচ্ছি। কারণ লিংকটা দিয়ে ওপেন করে কথা না হলে মনে করেন যে আ দেখি লিংক দেন তো ভাইয়া। যেটা সাজাইছিলাম ১ম এ ওই যে অনেকগুলা প্রবলেম নিয়ে ওইটা ভাইয়া? হ্যাঁ, 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 ও হ্যাঁ। তাইলে তো এই যে এটা আমি পাইছি অলরেডি। দেখি এটার কথা বলতেছেন? দেখেন তো ভাইয়া। আমি তো এটাই খুঁজে দেন তো আমাকে পাইতেছি না। লিংকটা দেন তো। দিছি ভাইয়া একটা লিংক আমার ইয়াতে। দেখেন তো এ ভাইয়া এটার কথা বলতেছেন নাকি? হ্যাঁ, 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 এইটা, আচ্ছা, এইটা, এটাই আমি তখন খুঁজে পাইছি। আমি ভাবছি এইটা এই ডিটেইলসটা আপনি এইটা। চাচ্ছেন। তো এইটার জি। এইটার কাজ আমরা কিন্তু মে মাসের ২৩ তারিখে যে ইনস্টল অ্যান্ড কনফিগার এসইও টুল এটা কিন্তু র‍্যাংক ম্যাথ। এটা কিন্তু অলরেডি হ্যাঁ। আমরা করে ফেলছি। ওহ মাই গড! তাহলে এটার ভিডিও হ্যাঁ। তাহলে ক্লায়েন্ট এখন কেন দিছে? এইটা বলেন আগে। না, না এটার ভিডিও না। ভিডিও তো সে দিছে তার একটা পছন্দ লাগছে সে ভিডিও দিছে। ও এখন ওই ভেরি গুড। ভিডিওটাই হুম। যে আমরা করব, ওই সিকোয়েন্সেই যে করব নট নেসেসারি। আমরা আমাদের নিজস্ব প্ল্যানিং থাকতেই পারে। যে ভিডিওটার আম আ ৪০ মিনিটের জায়গাতে যে কাজগুলো করছি সেটা আমরা আগে করব। আর ১০ মিনিটের জায়গাতে যে কাজগুলো করছি সেটা আমরা পরে করব। সেটা আমাদের দরকার লাগতেই পারে। ওই সিকোয়েন্সেই ওইভাবে যে সব কাজ করব সেটা হয়তো আ মানে আমাদের জন্য হয়তো ঝামেলা হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? সেটা আমরা হুম। আমাদের নিজেদের ফ্লেক্সিবল রাখবো আরকি, হ্যাঁ? সেটা আমরা সেভাবে ডিল করব, সমস্যা নেই। ভিডিওটা অনুসারে যে স্টেপ বাই স্টেপ হবে, ওটা তো ভিডিও আমাদের জন্য স্পেসিফিকেশন সেটা বানায় দেয় নাই। সে YouTube এ দেখছে, দেখে মনে হয়েছে যে ভিডিওটা ভালো, এইভাবে যদি ফলো করে আমরা কাজ করি, হুম, তাহলে হুম। তার কাজটা হয়তো ভালো আসবে। সেই চিন্তা করে সে আমাদের দিতেছে। ও তাহলে আমি তো বলতে ওই জানি। এরকম না যে ওটাকে আমাদের একটা স্পেসিফিকেশন। ও
আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। তবে ওইটার বেসিসে আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলো যদি আমরা করি আমাদের ব্যাখ্যা দিতে হবে কম। যেহেতু অলরেডি ইনস্ট্রাকশন ওদিকে চলে আসছে। ওদের রেফারেন্স আমরা বলে দিতে পারবো। যে তোমার ভিডিও রেফারেন্স আমরা এই কাজটা করছি। আচ্ছা। তা আমাদের দায়-দায়িত্ব একটু কমে আসে। হুম, কিন্তু দেখা গেল যে উল্টা, ওই ভিডিও অনুসারে করতে গেলে আমাদের কাজের কমপ্লেক্সিটি আরো বেড়ে যায়, কাজের পারফরম্যান্স খারাপ হয়ে যায়। এরকম যদি থাকে তাহলে আমরা এটা আমাদের মতন করে করব। তাদেরকে একটা ব্যাখ্যা দিয়ে দিব। যে ভিডিও হুম। অনুসারে করতে গেলে আমাদের এই ঝামেলা হচ্ছে। এই কাজগুলো আগে হয়ে গেছে। এজন্য ভিডিও অনুসারে থাকলেও আমরা করব হ্যাঁ। না। কাজটা আগে হয়ে গেছে। হুম, হুম? বা এই কাজটা ভিডিওতে বলছে এরকম। ভিডিওতে বলার জন্য বলছে এভাবে আসলে কাজটা হয় না। ভিডিওতে উল্টাপাল্টা কথা বলতেই পারে। তাহলে তো আমরা তো কিছু করতে পারব না তখন। জি, জি ভাইয়া, বুঝতে পারছি। অনেক ভিডিও থাকে হ্যাঁ, যে অনেক ভিডিওগুলো থাকে। একটু মার্কেটিং করার জন্য হ্যাঁ, তারা অনেক দেখা গেল যে যেটা হয় না সেরকম অনেক কিছু সেটাও তারা দিয়ে বলে দেয়। দেয়। হুম, তো এইজন্য এটা একটু দেখে এই কাজগুলো আবার যেন রিপিট না হয় সেটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? যেমন এই যে মেটা ডেসক্রিপশন দিছি। মেটা ডেসক্রিপশন আবার বলতে পারব না। যে ইরর মেটা ওয়ার্নিং এ মেটা ডেসক্রিপশন এবং সবথেকে ভালো হয় যে এটা একটু মাথায় রাখবেন যখনই মনে হবে যে রিপিট করার একটা চান্স আছে, তখন ওটার একটু ব্যাখ্যা সামনে দিয়ে দেবেন। এখানে পাশাপাশি যে আ র‍্যাংক ম্যাথে মানে ব্যাখ্যাটা এরকম থাকবে যেন দেখে মানে টার্মটা এরকম থাকবে যে দেখে বোঝা যায় যে এটা আসলে রিপিট কাজ না। এটা নতুন কাজ। বুঝতে পারলাম? মানে এটা দেখে যেন স্পষ্ট হয়ে যায় যে এটা কোন কাজ রিপিট হচ্ছে না। আগের কাজের থেকে দেখে কারণ ওরা ওই যে ওদের স্টাফ গুলো দেখে, দেখে মিলাবে, হ্যাঁ? এই কাজটা তো এখানে হইছে, এই কাজটা তো আবার এখানে পাইছি। আ তাহলে তো এই সময়টা কাজ করতে বলছে আসলে তো এটা কাজ করে নাই। এটা তো আগেই ছিল। ওই কাজ আবার করতেছে কেন? হুম? তো তখন আবার তারা প্রশ্ন করবে। প্রশ্ন করলে আবার উত্তর দেওয়াটা এটা আমাদের এক্সট্রা টাইম চলে যাবে। একটা ইমেইল করলো, যেমন একটা ইমেইল করলো। এই একটা ইমেইল করলো। এই ইমেইলে একটা রিপ্লাই দিতেও তো সময় লাগে না? এই রিপ্লাই এর সময়টা তো আপনার এই যে এখানে তখন ঢুকে যাচ্ছে। এই যে এখানে এই ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিট সময়ের মধ্যে তো রিপোর্ট মেইলের রিপ্লাইটাও এখানে ৫ মিনিট হয়ে গেল ৫ মিনিট। তাই না? জি, জি। এজন্য ওই তারা যেন মেইল-টেল না করে সেরকম আরকি হিসাব-নিকাশ আমাদের আগে থেকে এগুলোকে সেভাবে সাজাতে হবে। আর এগুলোতে ছবি-টবি কিরকম আসছে? এটা কি কাঠজিলারই সাইটের না? নেওয়া কি কাঠজিলা সাইট থেকে নাকি এটা কোনখান থেকে নেওয়া এই স্ক্রিনশটটা? জি, কাঠজেলা থেকে নেওয়া। আচ্ছা। বিফোর ওয়ার্ক। মানে কাজ করার আগে কি অবস্থা ছিল, কাজ করার পরে কি হয়েছে। এটা ভালো অবশ্য। আফটার ওয়ার্ক। সেটিং গুলো চেঞ্জ করেছেন। এটা ভালো। ঠিক আছে। নোটস। ওকে, এটা ঠিক আছে মোটামুটি, হ্যাঁ? তাহলে এই রিপোর্টটার স্ট্রাকচারটা ভালো আছে, হ্যাঁ? জি, এভাবে কন্টিনিউ করা যেতে পারে। এই ডে ওয়াইজ আর হয়তো এভাবে হয়তো আমরা কন্টিনিউ করতে পারি। আজকে ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখেও আপনি এটা বসায় দিলেন, টাইমটা হয়তো বসালেন না। হুম? বা টাইমটা হয়তো এস্টিমেট টাইম একটা বসায় দিলেন। পরবর্তীতে যখন ৬ তারিখ আসলো তখন রেগুলার টাইমটা কারেক্ট করে দিলেন। হুম? এই গেল কাঠজিলা। কাঠজিলাতে আর কোন ই ই এ ডিসকাশন? না আপাতত আর কোনো ডিসকাশন নেই। সাবরিনা আপু আছেন? না ভাইয়া আছি ভাইয়া। আপাতত আমারও কোনো প্রশ্ন নাই। এখন কাজ করতে গেলে আরকি মনে করেন হচ্ছে যা, যা প্রবলেম ফেস করব তখন আবার আপনারে নক করা লাগবে আরকি এই তো। আচ্ছা। আর এখানে আরেকটা জিনিস যেটা কনটেন্ট
রাইট করার যে ব্যাপারটা, এটা আমার কাছে মনে হচ্ছে, জানি না। হুম। এটা মনে হয় সবার পরে হলে ভালো হয় নাকি? সবার পড়া হইলে আসলেই ভালো হয় ভাইয়া। কারণ হচ্ছে মানে উনারা যদি আমি শুনছিলাম ভাইয়া আমাকে বলছিল কনটেন্ট নাকি উনারা প্রোভাইড করবে। আমরা হুম, হয়তোবা হুম, কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারি যে হ্যাঁ, আমাদের এই কিওয়ার্ড গুলো আসলে প্লেসমেন্ট করাটা জরুরি। এটা হুম, হয়তোবা হুম, হুম। আমরা সাজেশনে দিতে পারি যে আপনাদের যে আ ওই কি কার্ডজিলা বুকার এটার জন্য আসলে মানে রিলায়েবল কনটেন্ট গুলা যেগুলো আপনার নিয়ে আপনি কাজ করলে বা আপনার কনটেন্ট দিলে বা আপডেটেড করলে আপনারা একটা ভালো পজিশন পাবেন। সেটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চটা সাজেস্ট করলাম। বাকি কনটেন্ট যদি আপনাদের এন্ড থেকে কনটেন্ট রাইটার থেকে দেন তাহলে তো ভালোই। আমরা জাস্ট অন পেজ করে দিলাম তখন। এই তো। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চ এর কাজটা, জি। এটা আমরা আ কি পরে করব? র‍্যাংক ম্যাথ সেটআপ-টেটআপ হয়ে যাওয়ার পরে করব নাকি? জি। সেটআপ-টেটআপ করার পরে লাস্টের দিকেই আসবে জিনিসটা। র‍্যাংক ম্যাথের যে ভিডিওটা উনি দিছে যদি উনি ওই ভিডিও অনুযায়ী সেটআপটা খুঁজে তাহলে আসলে শেষের দিকেই আসবে অন পেজ আচ্ছা, অপটিমাইজ। তাহলে তো আমরা মেনে নিলাম, সমস্যা নাই। এটা করতে আমাদের তো কোনো কমপ্লেক্সিটি নাই। আমরা তো এটা এভাবে করলে আমাদের জন্য ভালো হয় নাকি? হুম। আর হচ্ছে উনারা যদি ভাইয়া মনে করেন SEO ফ্রেন্ডলি আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেওয়ার পরে উনারা যদি SEO ফ্রেন্ডলি কনটেন্ট আমাদের প্রোভাইড করে দিতে পারে তাহলে তো অন পেজ করাটা একদম ইজি হয়ে যাবে আমাদের জন্য র‍্যাংক ম্যাথ দিয়ে। না, না, ওগুলো পরের বিষয়। আমাদের আচ্ছা, অন পেজ এসইও, আমাদের এসইও তে এখন আমাদের টপে আসার দরকার নাই। আচ্ছা। আমাদের এখন মানে ফোকাস, কমিটমেন্ট হচ্ছে যে আমাদেরকে একটা ভিডিও দেওয়া হয়েছে। তারা এসইও অপ্টিমাইজেশন চায়। হুম, হ্যাঁ? এবং এই যে মেইল তাদের এই কাজগুলো আমরা করে দিব। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ? এই কাজগুলো আমরা করে দিব। হুম, আরেকটু বেশি ডিটেইলস আপনাকে বলি। হুম। ভিতরে যে কথাগুলো বলা হয় নাই। তাদের এই সাইটটা এখনো কিন্তু রানিং না। রানিং না মানে কি? এখনো এটার আ কাস্টমাররা এই সাইট ইউজ করতেছে না। আচ্ছা। তারা নিজেরা এখনো সাইট আ ডেভেলপমেন্ট এর মধ্যে আছে। ও হুম? আচ্ছা। যার কারণে এটা এখনই এসইও হইলে তো ভালো, সে তো চাবেই। হ্যাঁ? সে তো অলরেডি বলতেছে যে আমার সাইটটা আমি এটা সেটা, হ্যাঁ? আ অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তার। সে তাড়াতাড়ি চায় এটা গিয়ে করতে। তো এটা এসইও হলে তো ভালো, সমস্যা নাই। কিন্তু আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি, জি। এটা হলো এই যে তাদের ক্লায়েন্ট অ্যাক্টিভ হবে কখন থেকে? ক্লায়েন্ট অ্যাক্টিভ হবে হচ্ছে সেপ্টেম্বর থেকে। বুঝতে পারছেন? আজকে হচ্ছে এটা কি? জুন, ও জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর থেকে আসলে এখানে কাস্টমার আসতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। তো সে আগে থেকেই আমাদের এই সাইটটা সবকিছু গোছায় রাখতে চাচ্ছে। আচ্ছা, হুম? ক্লিয়ার। জি ভাইয়া। ওইজন্য আ আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ এর কাজগুলো আমরা কোথায় করব? সে চায় এগুলো আগে করার জন্য। কিন্তু আমাদের ওই যে সিকোয়েন্স অনুসারে আমরা যদি করতে পারি, তাহলে আমরা বলে দিব যে হ্যাঁ, আমাদের এই পর্যায়ে এসে কিওয়ার্ড রিসার্চটা, কিন্তু কিওয়ার্ড রিসার্চ এর কথাবার্তাগুলো আগে আসছিল। হ্যাঁ? আচ্ছা। কিওয়ার্ড রিসার্চ এর কথাবার্তাগুলো বলছিল। এটা যদি আমরা তাদেরকে বলতে পারি, এটা আ আলোচনা যেহেতু আসছিল, সে কিছু মেইল করছিল আরকি। কোন মেইলের মধ্যে দিয়ে লিখছিল কিভাবে লিখছে। যেমন এখানে লিখছে ইমেজ অপ্টিমাইজেশন এর কম্প্রেশন এর কথা। হ্যাঁ? তারপরে হেলথ এর কথা। এর আগে কোন মেইলে যেন কিওয়ার্ড এর কথা বলছিল। কিওয়ার্ড রিসার্চ এর কথা। তো ওগুলো যদি আমাদের প্ল্যানিং এর মধ্যে আমরা দেখাইতে পারি, তাহলে একটা ভালো রেপুটেশন আসবে। আমরা এত তারিখে কিওয়ার্ড রিসার্চ এর কাজ করব, এত তারিখে অপ্টিমাইজেশন এর কাজ করব। আচ্ছা, তাহলে এটুক ক্লিয়ার না মোটামুটি? জি ভাইয়া। আচ্ছা। এখন আর কি আছে কার্যগুলো নিয়ে আলোচনা? কিছু আছে নাকি নাই? শেষ টোটাল? এতটুকু তো ক্লিয়ার আছে। আমরা সারা না। না, না, ঠিক আছে। না, তুমি কাজ করতে
যেটা না করে হ্যাঁ, আছেন নাকি? মিটিং তাড়াতাড়ি শেষ করতে হবে তো। আমার মাহমুদ সাহেব চলে যাবেন নামাজে। মাহমুদ সাহেব আছেন নাকি? জি। আচ্ছা, তাহলে সাবিনা আপু যেহেতু একটু ব্যস্ত আছে মনে হয়, আমাদের আর অন্য কি কি প্রজেক্ট আছে? অন্য প্রজেক্টের ভিতরে বিয়ন্ড ব্লু, আচ্ছা, বিয়ন্ড ব্লুর কি অবস্থা আমাকে একটু দেখান দেখি। এটা 9 তারিখ পর্যন্তই করে রিপোর্ট দেওয়ার কথা। তারপরে এই রিপোর্ট শিটটা বের করে দিচ্ছি। আচ্ছা, আমারটা তাহলে আমি অফ করে দিই না। জি জি। 1 থেকে 8 তারিখ লঞ্চিং। ওয়ার্কিং প্ল্যান ফর বিয়ন্ড ব্লু। সেটা তো নেই। জুনের রিপোর্ট এখনো আপডেট করে না এখানে। রিপোর্ট যতটুকু আছে ততটুকুই আলোচনা করলেন। কোন কোন রিপোর্ট খুঁজতেছেন ভাইয়া আমাকে বলেন। আপনি বিয়ন্ড ব্লুর যে 1 থেকে 8 তারিখের যে রিপোর্ট, এই লাস্টের এই 1 থেকে 9 তারিখ যেটা। তো ওইটা না আপনি বললেন শুধু জুনের। ব্যাকলিংক এড করতে, ব্যাকলিংক গুলো আমি আপনার হচ্ছে এক্সিস্টিং যে মে মাসের রিপোর্ট আছে সেখানেই না আমি এক্সিস্টিং কালকে আপনাকে না রিপোর্ট। না, ওইখানে দিবেন কেন? ওইখানে দিবেন কেন? আপনি এই 1 থেকে 9 তারিখ আলাদা একটা রিপোর্ট, ওখানে শুধু ব্যাকলিং দিতে বলছি, ঠিক আছে, কিন্তু সেই হ্যাঁ, ব্যাকলিংটা আলাদা করে দিবেন তো। আপনি এটা তো বলেন নাই। আপনি বলছেন যে আপু 1 থেকে 9 তারিখ পর্যন্ত কাজ দেখানো লাগবে। তো একই হ্যাঁ এসি হ্যাঁ রিপোর্ট, এসিও রিপোর্ট শিটে তাহলে আমি দিয়ে দিছি। আপনি দেখেন এই যে নিচের দিকে যান, এই যে রিপোর্ট শিট ইয়ার আপনার হচ্ছে নিচের দিকে যে জাপান, দাঁড়ান এটার মধ্যে নাই কেন? অল ওয়ার্কিং শিটের মধ্যে তো থাকার কথা। মে এসি রিপোর্ট শিট অফ হ্যাঁ সাইকোথেরাপি জাপান। এই যে মে এসিও রিপোর্ট শিট লিংক, হ্যাঁ যেটা একদম নীল কালার করা। এখান থেকে আপনি লিঙ্ক হ্যাঁ, গুলো আলাদা করেন, আলাদা করে তারপরে। এখানে দেখেন আমি জুনের আপডেটও দিয়ে রেখে দিয়েছি যে ব্যাকলিংস জুন রিপোর্ট। আমি ভাবছি শুধু ব্যাকলিংস করবেন, তার মানে হচ্ছে এখানে আমি দিয়ে দিলেই হয়ে যাবে। না না না, শুধু আমি বলছি না শুধু ব্যাকলিং না, আমি আবার ওই যে ইসের হ্যাঁ, থেকে টেকনিক্যাল কিছু এসিও। প্রবলেম ফিক্স করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাইলে তো আপনার হচ্ছে শুধু রিপোর্ট শিট এখানে জুন লেখা হবে আর হচ্ছে যে টেকনিক্যাল আর ব্যাকলিংস যাবে আর কি। হ্যাঁ এছাড়া তো আর কিছু হ্যাঁ হ্যাঁ থাকছে হ্যাঁ। না। আচ্ছা, তাহলে এটা করে দিবেন, অসুবিধা নেই। আমি বুঝি নাই, নিচের দিকে আছে, ব্যাকলিংস এর সাথে আছে 23 নাম্বার পেজে। মানে আমার আচ্ছা, ব্যাকলিংস করা ডান। জুন ব্যাকলিং। হ্যাঁ হ্যাঁ, জুন ব্যাকলিংস এটা করা আমার ডান আর কি। কালকে রাতে আমি আপনার রিপোর্ট দিয়ে দিলাম না, আমি আরো ভাবছি এই একই রিপোর্ট শিটে দিবেন 10টা ব্যাকলিং।
আচ্ছা, এটাকে তাহলে আলাদা করে দিন। আচ্ছা, এখানে ভুলে যাওয়ার আগে একটা জিনিস যেটা মনে পড়লো, হ্যাঁ জি ভাইয়া করে দিন। আচ্ছা এটাতে হিস্টাসে যেতে পারবেন? হিস্টাসে বিয়ন্ড ব্লুর ডেইলি ভিজিট কিভাবে কি ওঠানামা করতেছে? আচ্ছা, এখানে সব লিঙ্ক রাখবেন। এই দেখেন পাইলেন না খুঁজা। কোনটা কোনটা? এই ওয়াল ওয়ার্কিং শিটে ভাইয়া। হুম। ওয়াল ওয়ার্কিং শিটে আসলেই সব আছে। এই যে দেখেন মে মাসেরটা ঠিকই আছে। না না, না, হিস্টাস ওইটা আছে। না, হিস্টার্সের যে লিংকটা, এটা এই যে এটা আচ্ছা এখানে আমি বুকমার্ক আচ্ছা, করে এখানে রাখছিলাম। আচ্ছা ওই আচ্ছা। ট্রাফিক স্ট্যাটাসে যান। ট্রাফিক স্ট্যাটাসে গিয়া একটু করে আসেন। ডেইলি ওয়াইজ মে মাস। আচ্ছা, এবার একটু নিচে আসেন। আচ্ছা। নিচে আসেন, আর নিচে আসেন। আচ্ছা, একদম নিচে চলে আসেন। আচ্ছা, এখানে দেখেন 30 এবং 31 তারিখ আমাদের কাজ বন্ধ ছিল না? জি জি। এখানে 95টা নতুন ভিজিট, না, 336টা। 30-31 তারিখে কাজ বন্ধ ছিল না আমাদের। 30-31 আমরা তারিখে কি হয়েছে? 30-31 তারিখে আমাদের ফেসবুকে শেয়ার হয়েছে। ওইটা ওই যে আমাদের যে 13 তারিখের যে মানে 13 দিনের যে গ্যাপ ছিল না। ও হ্যাঁ 30-31 তারিখে তো ভাইয়া পুরো রিপোর্ট শিটের জন্য কাজ হয়েছে। ইয়া ভাইয়া কাজ করছে, শাহিদুল ভাইয়া কাজ করছে। উনাকে বলার পরে যে রিপোর্ট দিতে হবে আমাদের, রিপোর্টে গ্যাপ পড়ে গেছে এটা ও ওটা। আচ্ছা আচ্ছা মাসের আচ্ছা লাস্টে আচ্ছা ছিল, আচ্ছা। আমাদের তাড়াহুড়া ছিল, অনেক শেয়ার করছে মানে কয়দিনে অনেক শেয়ার ছিল ভাইয়ার লাস্টের রিপোর্ট গুলা সব কারণটা হলো ডিস্ট্রিবিউট করে যে দিছে। এই যে 95 আর 336, হ্যাঁ, মে 30 তারিখে যেটা হয়েছে, আপনি উপরে গিয়ে দেখেন এই পরিমাণ কিন্তু ভিজিটর নাই। সোশ্যাল দেখেন পুরো মিডিয়ায় মাসে খুঁজা। বড় ব্যাপার। পুরা মাসে সব থেকে বেশি ভিজিট হয়েছে 30 তারিখে। হ্যাঁ কারণ এটা এই সময়টা কি করছে আসলে সেটা তো জানা দরকার, তাহলে ভালো কিছু করছে আর কি। এই সময়টাতে এই 30 রিপোর্টটা তারিখে কি করছে? 30 তারিখ কি করছে? রিপোর্ট কই রিপোর্ট। ভাইয়ার যে ইয়াটা শেয়ার লিংকটা ইয়া করতে হবে, এখানে নাই ভাইয়ার আচ্ছা, আমাদের এখানে আছে। আমাদের শীটের ভিতরে আছে। আমাদের শিটে আছে, এসএমএম শিটে আছে। এসএমএম শীট হলো ব্যাকলিংক ওভারভিউ। এসএমএম শীটটা কি উপরে না নিচে? এই কাজগুলো আপনারা করবেন, হ্যাঁ। জি জি। এটা যে আমি আপনাদেরকে ধারালাম যে এই সময়টা কি হয়েছে, এটা কি আপনারা খেয়াল করছেন? আর যখনই ভাইয়া হ্যাঁ একদম প্রথমের দিকে ভাইয়া আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং জিনিসটা এরকম ভাইয়া, যত মার্কেটিং হবে তত আসলে গ্রোথ হবে, এটা না, 100। ওটা তো আলাদা বিষয়, ওটা সবাই জানে। হ্যাঁ সেটা বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ডিজিটাল এখানে কোন সেক্টরে কিভাবে কাজ করার জি ফলে জি জি। যে বাড়ছে, হ্যাঁ, এটা আমাদের হ্যাঁ, যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা ওদিকে স্ট্রেংথ বাড়াই দিব। জি তাহলে আমাদের কাজের পারফরম্যান্সটা ভালো আসবে। হ্যাঁ। এটা আচ্ছা, আপু কি করছে, আপু কিন্তু যে মনে করেন উনি একদিনে সব কাজ করছিল না ভাইয়া, তো হ্যাঁ সবগুলো হ্যাঁ। কিন্তু ডিস্ট্রিবিউট করে দিছে, কথা বুঝছেন? আপনি কিন্তু না, বলছেন। হ্যাঁ ডিস্ট্রিবিউট ঠিক আছে, হ্যাঁ। ডিস্ট্রিবিউট করা ঠিক আছে। 13 তারিখ থেকে হুম 23 তারিখ পর্যন্ত ডিস্ট্রিবিউট করার ডিস্ট্রিবিউট কথা হয়েছে, ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একদিনে যা করছে 13 তারিখ সব থেকে যদি চলে আমরা গেছে। দেখি, হ্যাঁ হ্যাঁ। সব একটু শেয়ার। 5, 6, 9, এই যে 14 তারিখ, এটা এটা দেখলেই না, হবে। এখানে আমার একটা কথা আছে। জি 13 তারিখ থেকে আপনারা ডিস্ট্রিবিউট করেন, সেটা তো হচ্ছে ক্লায়েন্টের প্রেজেন্টেশন একটা থাকে। সেটা ক্লায়েন্টের প্রেজেন্টেশনটা আমরা দেখতেছি। আমাদের নিজস্ব কাজের আমাদের নিজস্ব ইয়ে থাকবে না? আমাদের পারফরম্যান্স কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আমাদের নিজেদের কাজের 13 তারিখে আমাদের কি কাজ জি। করছি, সরি 30 তারিখে 31 তারিখে আমরা কি কাজ করছি, আমাদের নিজস্ব ইয়ে থাকবে না? ডকুমেন্ট থাকবে না? আচ্ছা ক্লায়েন্টের প্রেজেন্টেশনের ডকুমেন্টে তো ওটা তো সঠিক ডেট পাওয়া যাচ্ছে না। না না ওটা না তো ওটা 13 তারিখে। ভাইয়ার কাছে আছে। হুম, এই যে এই যে এটা হ্যাঁ এই শিটটা এটা আচ্ছা, আচ্ছা। মিলিয়ে নাও। এটাতেই কাজ করছে ভাইয়া। এখান থেকে স্পষ্ট যদি হয়। জি জি জি। ফেসবুক শেয়ারিং এমনি এই ডেট সব ছাড়া যেগুলি আছে এগুলা ভাইয়া এগুলি এমনি হলো করছে। ওনাদের। এই যে হ্যাঁ 23 তারিখের পরে যেটা, হ্যাঁ এগুলা এগুলা করছে ভাইয়া। মূলত ফেসবুক শেয়ার সবচেয়ে বেশি ওনার।
না না দাঁড়ান, এটা তো 23 তারিখে নাকি 30 তারিখ 30 তারিখে কোনটা? উনি ডেটই দেয় নাই ভাইয়া। উনি ডেট দেয় না, উনি ওই গণ শেয়ার করে গেছে আর ওই হ্যাঁ, হ্যাঁ, এভাবে স্ক্রিনশট দিয়ে দিয়ে গেছে। আছে উনি। না, উনার বলে দিবেন আমাদের কাজের রিপোর্টটা আমাদের ক্লায়েন্টকে দেখানোর একরকম থাকলো, হ্যাঁ? কিন্তু আমাদের কাজের জন্য আমাদের এটা ঠিকঠাক মতন থাকতে হবে। যেহেতু আমরা এখন বুঝবো কেমন করে যে কাজ আমরা কোনটাতে স্ট্রেংথ বেশি দিব না দিব। 30 তারিখে কি কাজ হয়েছিল সেটা আমার এখন জানা দরকার। এটা খোঁজার জন্য যদি আমাকে এখন আবার শাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হয়। এটা আপনার ছবি যেটা আসছে, ছবিটা দেখেন কিসের ছবি আসছে? এটা তো ট্রাভেল অ্যান্ড এর। এটা তো এই প্রজেক্টের না। বিয়ন্ড ব্লু বিয়ন্ড ব্লু শেয়ার। প্রজেক্টের না তো। এটা আরেকটা প্রজেক্টের। ট্রাভেল অ্যান্ড নামে। এই এটা যে বিয়ন্ড ব্লুর। এটা বিয়ন্ড ব্লু। আচ্ছা বিয়ন্ড ব্লুতে সে কাজ করছে, হ্যাঁ? এখন কাজ করছে কিন্তু কাজ সে অ্যা কিভাবে করছে যাতে করে আপনার মনে করেন যে পারফরম্যান্সটা ভালো আসছে। যদি আমরা এই ধরনের পারফরম্যান্স কন্টিনিউ করতে চাই, তাহলে তাকে কিভাবে ইনস্ট্রাকশন দিলে সে এরকম কাজটা আমাদেরকে দিতে পারবে? যেমন ধরেন যে আমরা চাইতেছি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ। ঠিক আছে? জি, আমরা এখন ক্লায়েন্ট চাই যারা কিনা ওয়েবসাইট ডিজাইন করতে চায়। এই ধরনের বিজনেসম্যানদের সাথে আমরা কমিউনিকেট করতে চাই। তা আমরা এখন ফেসবুকে যতই পোস্ট দিই না কেন আমরা খুব ভালো ওয়েবসাইট তৈরি করি। দেখা গেল যে কেউ লাইক আসবে না, কোনো কমেন্ট আসবে না, কোনো শেয়ার আসবে না। তাই না? জি, কার দরকার আছে ওয়েবসাইট বানানোর? এখন আমরা কিন্তু লাইক শেয়ার কিন্তু নিয়ে আসতে পারি। আমরা যদি বলে দিই যে আমরা লোক খুঁজতেছি, ওয়েবসাইট ডেভেলপ করাবো। আ কে ভালো ওয়েবসাইট ডেভেলপ করতে পারো আমাদেরকে নক করো। তাইলে কিন্তু দেখা গেল যে অনেকগুলো রেসপন্স চলে আসবে। জি, কিন্তু ব্যাপারটা তো ওরকম হইলে আমাদের লাভ নাই। আমরা তো ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর জন্য লোক খুঁজতেছি না। আমরা ক্লায়েন্ট খুঁজতেছি। তাহলে ওই পারপাস দিয়ে আমাদেরকে ভিজিটর বেশি আসতে হবে। আমাদের সাইটে যদি আমরা ভিজিটর নিয়ে আসতে চাই, বিভিন্নভাবে কিন্তু নিয়ে আসা যায়। এখন এটা কোনভাবে নিয়ে আসা হইলো? বুঝাতে পারলাম নাকি? জি, জি, এখন এইজন্য এটা আ আসছে ভালো, এটা একটা জিনিস। এখন কোন পারপাস এ কিভাবে আসছে, কিভাবে কাজ করার ফলে এই জিনিসটা আসছে, সেটা জানা দরকার। সেটা জানার জন্য কি মানে হিসাব নিকাশ আছে আপনাদের কাছে নাকি হিসাব নিকাশ নাই? না থাকলে এখন জোগাড় করতে হবে। আমার টাইম কিল কইরেন না। আপনি সরাসরি আমাকে বলে দেন, "জানি না, শেষ। মিটমাট শেষ। আমি নেক্সট টপিকে চলে যাব।" না এটা হিসাব নিকাশের উপরে তো এগুলা তাহলে পরবর্তীতে এগুলা রাখবেন। হ্যাঁ? এগুলো দরকার আছে। এজন্য আমি বললাম না যে এই যে হিস্টাসের মধ্যে যে এই ৩০ তারিখে যে পারফরম্যান্সটা বেশি হয়েছে, সেগুলো নিয়ে ধরেন তো আপনাদের সাথে প্রতিদিন মিটিং করা সম্ভব হয় না। তাহলে আপনারা নিজেদের মধ্যে এই জিনিসগুলো নলেজে রেখে দিবেন। হুট করে এসে আমি আজকে জিজ্ঞেস করলাম, পরে হয়তো আবার ১ সপ্তাহ পরে এসে আবার হয়তো এরকম জিনিস জিজ্ঞেস করলাম। তখন যাতে আপনাদের নলেজের মধ্যে সবকিছু থাকে। এই সময়টা এই কাজ করছি, এইজন্য আমাদের আ পারফরম্যান্স বাড়ছে। তারপরে এই যে দেখেন আবার হিস্টাসে আসেন। হুম, নিচে আসেন। নিচে আসেন দেখেন এই যে হ্যাঁ, মাঝে আসে ৭ টা ভিউ আছে। হ্যাঁ? ২৮ তারিখ, ২৭ তারিখ, ২৮ তারিখ। কয়টা ভিজিটর আসছে? ৭ জন। কেন এত কম আসছে? কারণ আমরা তখন রিপোর্টিং করি নাই। এটা আমাদের কাছে ইজি। আমাদের ইনফরমেশন আছে, হ্যাঁ? ঠিক একই রকম ভাবে যে ৩০-৩১ তারিখে বেশি আসছে। কেন বেশি আসছে? টোটাল ইনফরমেশনটা আপনাদের নলেজে মাথায় থাকতে হবে। মাথায় থাকতে হবে কেন? হুট করে তাহলে আপনারা সেভাবে অ্যা ওই কাজে আপনারা বেশি গুরুত্ব দিবেন। কারণ আমাদের অনেক কাজ আছে। যেসব কাজে দেখা গেল যে আপনারা কাজ করে যাচ্ছেন। আপনারা তো ৩ ঘন্টা সময় দিচ্ছেনই। কিন্তু সেটা একটা প্রোডাক্টিভ জায়গাতে না দিয়ে আনপ্রোডাক্টিভ জায়গাতে চলে গেলে তো আমাদের সমস্যা। সেটাকে প্রোডাক্টিভ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের চেষ্টা করতে হবে না? এই যে আমি ইনভেস্টিগেশনটা করতেছি যে কেন 95 এ আমাদের এটার শুনে উদ্দেশ্যটা কি বলেন তো দেখি? উদ্দেশ্যটা কি বলেন তো? 95 এ কেন আসলো ভিজিটর? এটা আমরা এটা নিয়ে আমরা কেন চিন্তা ভাবনা করতেছি বলেন দেখি উদ্দেশ্যটা কি? আচ্ছা, এই জায়গাটাতে আমরা এই চিন্তা ভাবনা এই জন্য করতেছি যে যে কাজটা আমরা করলাম
এই ধরনের কাজ যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে আমরা পুরো মাসই ভালো পারফরম্যান্স আমরা পাবো। এখানে ফোকাস বেশি দিতে যাচ্ছি। এখন ফোকাস বেশি দেওয়ার জন্য অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা করতে হয়। আমাদের বাজেট বেড়ে যাচ্ছে কিনা, হ্যাঁ? আমরা কাদেরকে দিয়ে কাজ করাবো, কোন ওয়েতে কাজ করাবো। এখন এই জিনিসগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। হুম? জি, যে এখানে এই ধরনের কাজ হইছে, এই ধরনের কাজের কারণে আমাদের পারফরম্যান্স বাড়ছে। হুম? তাহলে ওইদিকে আমাদের স্ট্রেংথটা বেশি দিতে হবে। বা এদিকে এমনও হতে পারে যে এই যে ভিজিটর বাড়ছে এটা হলো ওই যে ওরকম বাড়া। যে আমরা বলছি যে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টের লোক খুঁজতেছি, তোমরা আমাদের সাইটে এসে ভিজিট করো। তো এই ধরনের অনেক লোক চলে আসছে। তো এই ধরনের লোকের সাথে আমাদের আবার লাভ নাই। বুঝছেন? না, জি, জি, এইজন্য এটা যখনই এই ধরনের জিনিসপত্র আসবে, আপনারা এগুলো ইনভেস্টিগেশন করবেন যে কাজগুলো কে করছে, কিভাবে করছে। এজন্য ধরেন আপনাদেরকে ভিডিও রাখতে বলি। এই সাবরিনা আপাকে ভিডিও রাখতে বলি। কেন? তাহলে রোজি আপুকে ভিডিও রাখতে বলি। তো ওই দিনের ওই ভিডিওটা দেখলে বোঝা যাবে যে কাজটা কিভাবে আসতেছে। তাহলে আমরা ভিডিওতে চলে যাব। হুম? জি, জি, এজন্য আপনারা কাজের ভিডিওগুলো রাখবেন আরকি। হ্যাঁ? কারণ যখন ভিডিও রাখবেন তখন আসলে ব্যাখ্যা করা মুশকিল যে কিসের জন্য ভিডিও রাখবেন। যখন প্রবলেমে পড়বো তখন ওইগুলো ভিডিও আমাদের হয়তো সাপোর্ট দিবে অথবা দিবে না। হুম? জি, তো এই কাজটা যেহেতু সাইদ ভাই করেছে, সাইদ ভাইয়ের এখানে আসলে উনি তো আবার টিম দিয়ে কাজ করে, ওখানে আসলে ভিডিও রাখাটা কঠিন। কারণ অনেকজন কাজ করতেছে আসলে। প্রত্যেকে দেখা গেল ৫-১০ মিনিটের ভিডিও আসবে, এটা আরেকটা কঠিন। এর থেকে উনারা যে ফরমেটে আমাদেরকে রিপোর্ট দিতেছে, সেখান থেকে আমরা আসলে বের করে ফেলতে পারবো। যে আসলে কাজ কোথায় করতেছে, কোন গ্রুপে কি করছেন, স্ক্রিনশট দিয়েও কাজগুলো হয়ে যায় আসলে। জি, জি। হুম? আচ্ছা বিয়ন্ড ব্লুতে আর কি ইস্যু আছে বলেন? তাহলে বিয়ন্ড ব্লু রিপোর্ট গুলো করেন, আ আস্তে ধীরে করেন। এরপরে আসলে আমরা অন্য টপিকস এ চলে যাই, হ্যাঁ? মানে এটার সামারি গুলো একটু কালেক্ট করার চেষ্টা করেন, হ্যাঁ? অন্য আর কি প্রজেক্ট আছে আমাদের? আচ্ছা। এখন হাতে আর আছে হলো আপনার ম্যাট 42 না ম্যাথ 42 তে এসইও দের সাথে কোনো এসইও, এসইও এসইও তাহলে এসইও তে আর আছে হলো আমাদের এসইও কোম্পানি জাপান। এসইও কোম্পানি জাপান। সাবরিনা আপনি আছেন নাকি আবার? আপনি অনলাইনে থাকেন। সাউন্ড আসুক সমস্যা নাই। কারণ গ্যাপ হয়ে গেলে দেখা গেল যে দরকারি কথাবার্তাগুলো ছুটে গেলে সমস্যা। এই রেকর্ড আছে, রেকর্ড করতেছে, রেকর্ড হচ্ছে। না রেকর্ড আবার পরে দেখবেন এটা আবার ঝামেলা, হ্যাঁ? এখন আচ্ছা, ঠিক রেসপন্স আছে ভাই। না থাকলে দেখা গেল যে আমি হয়তো কথাবার্তা বলব তখন আপনি যখন এভেইলেবল হবেন তখন আমি বলব। হুম? আচ্ছা ভাই। আচ্ছা এখন আমাকে এসইও কোম্পানি এসইও কোম্পানি জাপানের অ্যাচিভমেন্ট গুলো আমার একটু বলেন। কি অ্যাচিভমেন্ট করতে পারছেন? আচ্ছা, অ্যাচিভমেন্ট আমার রিপোর্ট দেখানোর দরকার নাই। 21 না। ওই আচ্ছা, এখানে অ্যাচিভমেন্ট যা পাইছিলাম তা আবার আমরা হারায় ফেলছি এক পর্যায়ে লাস্ট না সমস্যা নাই। উইকে আমাকে এসে। মানে ম্যানুয়ালি বলেন। বুঝার মতন করে। ওই যে জি, রিপোর্টে পারফরম্যান্স এত হইছে এত এগুলো দরকার নাই। জি। কারণ আমি এখানে কিছুক্ষণ পরে জি, পারফরম্যান্সটা ব্যাখ্যা করব। তো আমার জানা দরকার যে মাথা ব্যাথা বেশি যার পারফরম্যান্সটার ব্যাখ্যাটা তার কাছ থেকে ভালো পাওয়া যায়। তো আপনার কাছ থেকে এবং সাবরিনা আপুর কাছ থেকে এবং আমি দেখব যে আপনার কাছ থেকে ভালো ব্যাখ্যা পাওয়া যায়। যেমন আপনি মনে করেন যে ক্লায়েন্ট ইয়েতে গেছেন। ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য গেছেন। এখন আপনি দেখাবেন যে এসইও কোম্পানি জাপান এটা আমাদের কোম্পানি, এই কোম্পানিতে কাজ করে আমরা এই পরিমাণ পারফরম্যান্স নিয়ে চলে আসছি। আপনার কোম্পানিকেও আমরা কাজ করতে গেলে এই পরিমাণ পারফরম্যান্স নিয়ে চলে আসতে পারব। তো দেখেন আমরা কি করছি এসইও কোম্পানি জাপানের জন্য। দেখেন এই কাজগুলো করছি। আপনি সেভাবে এখন দেখান। হুম, হুম। ভালো। এই রোজিয়া পরে কয়বার বলছিলাম। আপনি আপনি কনটেন্ট দেওয়াইছিলেন ভাইয়া? কনটেন্ট নাকি চেকই করেন নাই? কনটেন্ট কনটেন্টের সাথে ক্লায়েন্টের কোনো আসলে ক্লায়েন্টের দরকার নাই। ক্লায়েন্টের কি দরকার? সেটার এই পারফরম্যান্স বুক ক্লায়েন্টের করার জন্য কনটেন্ট লাগবে। পারফরম্যান্স এই নাম্বার-টাম্বার গুলো ক্লায়েন্টের আসলে দরকার নাই। ক্লায়েন্টের দরকার যেদিক থেকে সেদিক থেকে আসে। পজিশন, আচ্ছা। পজিশন। হ্যাঁ, পজিশন হ্যাঁ, হ্যাঁ। কোথায় পজিশন নিয়ে আসছেন? পজিশন আমরা সর্বোচ্চ ৮ পর্যন্ত নিয়ে আবার এখন আমরা ২১ এ চলে ২১ গেছে। নাম্বারে চলে গেছি। এটা হলো এসইও কয়েক অনুযায়ী আরকি। ম্যানুয়ালি এখন চেক করতে হবে। এখন আপনি জি, ৫ মিনিটে আচ্ছা ঠিক আছে। আপনি আপনার মতন করে ৫ মিনিটে ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আমার প্রজেক্টটা আপনারা দিব কি দিব না। আপনি এখন এসইও কোম্পানি আপনার উপরে কাজ কইরা আ কি করে ফেলছেন, কি ফাড়ায় ফেলছেন এটা একটু আপনি ৫ মিনিটে ব্যাখ্যা করুন। খুব টাইম খুব বেশি নিবেন না। আচ্ছা আমি ৫ আপনাকে আর মিনিটও ইন্টারাপ্ট লাগবে করব না। না। মানে এক কথায় উত্তর যে আমরা
এই ৮ নম্বর পজিশন পর্যন্ত আমরা ধরতে পারছিলাম, যেটা আমরা এই লাস্ট 1 উইকের জন্য আমরা এটাকে আবার হারাই ফেলছি পজিশনটা। এটা হয়তোবা আমরা আবার সামনে ১ নম্বর পজিশনে আনতে পারবো। জাস্ট এতটুকু। তাহলে তো আমি আপনার কাজ দেবো নাকি? আপনি কাজই পারেন না। বুঝেন না কিছু। আন্দাজে উপরে আসছে একবার, নিচে আসে একবার। তা আপনি কি কাজ পারেন? এটা তো ওঠানামা করবেই। ওঠানামা করবে, করবে না? করবে কিন্তু হারাই ফেলছেন আবার তো আপনাদের কাজ দিব নাকি? আচ্ছা যাক এবার সাবরিন আপুর কাছে কি ইনফরমেশন আছে দেখি। আচ্ছা ভাই, আমার কাছে তো আমার যে সাইকোথেরাপি জাপান সাইট ধরায় দিয়ে রাখছেন, ও আচ্ছা, এটা আচ্ছা। দিয়ে তো এই বাজে আচ্ছা অবস্থা এসি কোম্পানি বাজে। জাপানের উপর কি আপনার তেমন কাজকর্ম নাই? না, না ভাই, আমার হচ্ছে সাইকোথেরাপি জাপান। এটা তো মনে আচ্ছা। করেন সাইটটার এমন ভাবে মারা এবার হচ্ছে অবস্থা খারাপ। এবার তাইলে এবার তাইলে আমি আপনাদেরকে তাইলে আমি এখন ব্যাখ্যা করি, হ্যাঁ? হুম, হুম। এটার ব্যাখ্যাটার কারণটা এই কারণে যে মাথা ব্যাথাটা নিজের মাথায় নিতে হবে। মাথা ব্যাথাটা অনেকদিন আপনাদের মাথায় নাই থাকার কারণে আপনাদের কাছে এজন্যই পারফরম্যান্সটাও পজিশন আসতেছে চেঞ্জ না। হইছে। পজিশন চেঞ্জ হওয়ার একটা বিষয় না। পজিশন তো হ্যাঁ, চেঞ্জ হতেই পারে। কিন্তু আপনি একটা ক্লায়েন্টের কাছে আ আপনাদের পারফরম্যান্সটা দেখাইতে পারতেছেন। না, না, কন্টিনিউ। মাথা ব্যাথা থাকলে তো আপনার মাথার মধ্যে ইনফরমেশন গুলো থাকবে যে কি আমার অ্যাচিভমেন্ট আছে। হুম। হুম? যেমন সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা হইছে সেটা তাহলে আপনারা জানেনই। আচ্ছা, আচ্ছা। ভাইয়া বলেন। আচ্ছা, আপনারা যাবেন হচ্ছে Bing এ। জি। আচ্ছা Bing এ দেখেন সার্চ দেন দেখি। মাহমুদ ভাই bing.com এ সার্চ দেন দেখি এসইও কোম্পানি জাপান দিয়ে। ও আচ্ছা, বিং এ মাইক্রোসফট এজে সার্চ দিলে সবচেয়ে ভালো। হ্যাঁ। না সমস্যা নাই আপনি দেন এখানে দেন। ওকে দেন। মাইক্রোসফট এজেও দিব আমরা। ও আচ্ছা, এখানে একই, হ্যাঁ। চলে আসছে তো। এক ওকে। আসতে পারে ডিফারেন্ট আসতে পারে। এখানে দেখেন একদম টপে সেই ম্যাপটা আকারে দেয়। এটা কাদের কোম্পানি? এসইও কোম্পানি জাপান এটা? আয় হায়! তার মানে এটা কাদের এটা কোম্পানি? আমাদেরই। আমাদেরই। তাহলে টপে চলে আসছি Bing এ। ও আচ্ছা। ঠিক আছে? জি। Bing এ আমরা টপে জাপান। চলে আসছি। তো দেখেন আমি ক্লায়েন্টের কাজটা। তারপরে টপে কি এই আছে তো এখানে? ১ নাম্বারেই আছে। ম্যাপে হ্যাঁ। আছি, তারপরে এমনি ওয়েবসাইট সার্চেও আছি। হুম, হুম, হুম। তাহলে এটা আমাদের অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট আপনার লিস্টে নাই কেন? মাথা ব্যাথা নাই। আমার মাথা ব্যাথা আছে। যে ভাই আমার এসইও কোম্পানি জাপানটা রুখে নিতে হবে। তো এখন আ এটা গেল এটা আমি এখনো আমার অ্যাচিভমেন্ট দেখাই নাই। এটাও আমার অ্যাচিভমেন্ট। এর থেকেও বড় অ্যাচিভমেন্ট আছে। জানেন? কোন আইডিয়া আছে? জানি না আপনাদের ওখানে আমি শো করতে পারব কিনা। এর থেকেও বড় অ্যাচিভমেন্ট আছে। আচ্ছা, এর এর থেকেও থেকে বড় অ্যাচিভমেন্ট কি? আবার টপে আসেন। সার্চ দেন Bing এ। শুধু এসইও জাপান দিয়ে সার্চ দেন। কোম্পানি লাগবে না। ২ টা কিওয়ার্ড, তার মানে শর্ট টেইল কিওয়ার্ডও র‍্যাংক করছে। আচ্ছা, এসইও জাপানে এসইও আচ্ছা, জাপানে japan.com আছে। SEOjapan.com আছে। একটু নিচে আসেন দেখি। এই যে আরেকটু উপরে আসেন দেখি। আ না, এটা জো ডিজিটাল। আচ্ছা যারা কাজ করতেছে। এখানে কোন কারণে আসতেছে না SEO জাপান। হয়তো নিচের দিকে মানে একটু হয়তো না পজিশন ডাউন নিচের দিকে দিছে। না আসলে। এখানে আচ্ছা, ১ম ১০ এ নাই। ১ম ১০ এর বিষয়টা না। আমার এখানে যেটা আসে, জি ভাইয়া। আমার এখানে এই যে ১৩ নাম্বার আপনি আছেন। মানে সেকেন্ড ১৩ থেকে চলে নাম্বার গেছে। 2nd পেজে SEO জাপানের 2nd পেজে আসে। আচ্ছা জি, উপরে জি। আসেন দেখি। Bing এর আর কি অপশন আছে? Copilot, Bing এর ম্যাপস এ আসেন দেখি। হুম। ম্যাপেও আপনার হচ্ছে ইয়ে আসবে। এসইও জাপানে SEO জাপান দিয়ে সার্চ দেন। আচ্ছা সার্চ দিলে সার্চ কি দিলে আসে? আবার হ্যাঁ। জো ডিজিটাল জাপানটা আসতেছে। আর নিচে ওরা এখানে কাজ করছে। এইজন্য এবার আসছে। এই কিওয়ার্ডটা দিয়ে মনে হয় কনটেন্ট দিছে, ছবি দিছে। এজন্য ওদের আচ্ছা, কোন কারণে এটা এখানে আসতেছে এভাবে। আচ্ছা, এবার আমি আমারটা একটু দেখাই, হ্যাঁ? আমি আমার স্ক্রিনে শেয়ার করি। এই আরেকটু ভালো কনটেন্ট দিলে অবশ্যই গ্রো থাকবে এবং হচ্ছে ওই জিবিপি তেও কাজ করতে হবে, যেটা র‍্যাংক করে না, আছে। কনটেন্ট দিয়ে আসলে কাজ হচ্ছে না এখানে। ও তাহলে ভাই। এটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। ও আচ্ছা, আচ্ছা। কনটেন্ট আর কতই বা দেওয়া হয়েছে। কিন্তু একটা এই কনটেন্ট দাও। পারফরম্যান্সটা হুম। হ্যাঁ, এই পারফরম্যান্সটা কনটেন্টের উপরে আসে নাই। ও এজন্য আমাদের স্ট্রেংথটা বাড়াইতে হবে, যে কারণে আমাদের কাজগুলো আসে আচ্ছা। সেদিকে আমাদের স্ট্রেংথটা বাড়াইতে হবে। এসইও কোম্পানি জাপানে আমার এখানে আসে এরকম। আমার স্ক্রিন শেয়ার যাচ্ছে তো না?
জি, জি। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে। ওই যে ম্যাপে আসছে, ম্যাপে ১ম এ। আচ্ছা, আচ্ছা। এটাকে ম্যাপে আমি ১ম এ একদম। ইনকগনিশন মোড এ নিয়ে যাই। হুম, হুম। তাহলে জাপানের এটা হয়তো পেলাম। এক্সাক্ট রেজাল্ট আসবে। এসইও কোম্পানি কোম্পানি আমার হয়ে গেছে না? এসইও কোম্পানি জাপান। এখানে আচ্ছা ম্যাপে এখানে আসছে। হ্যাঁ, দুটোই আসছে। এটা আসছে। আমি বড় অ্যাচিভমেন্ট বলছি, আমি যদি এসইও জাপান দিয়ে খুঁজি, হুম। বিং এর মধ্যে এসইও জাপান দিয়ে যদি খুঁজি, তাইলে এই যে এই যে এটা আসছে। বুঝতে পারছি। মানে হচ্ছে ম্যাপটা আর কি সাইডে শো করে। একদম রিচ স্নিপটার মতো। হ্যাঁ, একদম রিচ স্নিপটার মতো। সোশ্যাল প্রোফাইল গুলা এবং সবগুলা মানে তো সেটআপ করে এই নিছে। আসলো এসইও জাপান। নাম্বার এটা তো বিশাল বড় কোম্পানি, তাই না? হ্যাঁ। এদের সাথে আপনার আ কম্পিটিশন এ যাওয়াটা আসলে ঠিক হবে না। আচ্ছা কারণ এটা এরা এটার অনেক ক্লায়েন্টের বড়। কাছ থেকে ও ক্লায়েন্টের কাছ থেকে এরা চার্জ নেয় কত জানেন? না ভাইয়া ইসিও জাপান একদম মানে একদম পুরা বড়, বড় এজেন্সি মনে হয়। ওরে বাবা! ওয়েবসাইট এরা দেখেছি। ক্লায়েন্টের কাছ থেকে কত চার্জ নেয়? উম এই যে, হাউ মাচ ডাজ কনসাল্টিং কস্ট? কনসাল্টিং এর জন্য শুধু। হ্যাঁ? কনসাল্টিং কস্ট কত? হ্যাঁ, ওরে আল্লাহ! পার মান্থ, এটা কিন্তু পার পার মান্থ। মান্থ হ্যাঁ, ইনটু 6 মান্থ ওরে বাবা! পার এটা করে মান্থে কয় টাকা? বাংলাদেশে কত টাকা এটা? কত টাকা? ইয়েনে কত? জানি না তো। কত? শূন্য কয়টা আছে? অনেকগুলা ৪ লাখের মতো লাগতেছে। ইয়েন ৪,০০,০০০ না? তাই তো লাগতেছে ভাইয়া। ইয়েন টু বিডিটি। ইয়েন টু বিডিটি হ্যাঁ। আবার ইংলিশে আসে। তাহলে ৫ টা শূন্য ছিল নাকি? ওহ মাই গুডনেস এত টাকা! ৩ লাখের উপরে আছে ভাইয়া। ইয়েন টু বিডিটি। হ্যাঁ, সার্চ করি। এভাবে। বিডিটি আসবে না? কি আসবে? আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছেন জাপানিজে এইজন্য। যাকগা তাহলে আমরা এখানে খুঁজি। নিচে বিডিটি ভাইয়া, নিচেরটাই বিডিটি। মানে আচ্ছা, ইয়েন টু বিডিটি। এবার ঠিক আছে। এখানে কত টাকা আসলো? তোমরা বেশি দিছি নাকি? তোমরা কিন্তু বেশি দিই নাই। না, না। আছেন লাইনে? কত টাকা আসে এখানে? ৩,২৫,০০০। হ্যাঁ, বললাম না ৩ লক্ষ ধরলাম। হ্যাঁ, ৩ লাখ ২৫,০০০ টাকা। দরকার নাই। ৩ লক্ষ ধরলাম, হ্যাঁ? হুম, এত টাকার দরকার নাই আমাদের। এত টাকা নেয় ৬ মাস। ৬ মাসের। গুণ কইরা 2.4 মিলিয়ন। তাহলে এখন মনে করেন যে এরা ক্লায়েন্টের কাছ থেকে এত টাকা নেয়। শুধু ৬ মাসের এত কনসালটেশন টাকা নেয়। টাকা। হ্যাঁ? কনসালটেশন কস্ট যাই হোক তাদের হ্যাঁ, কনসালটেশন বলতেছে হয়তো আরো অনেক সার্ভিস দিল। দিতে পারে। যাই হোক না কেন ৳৩,০০,০০০ তো তারা নিতেছে নাকি? নিতেছে জি, পার মান্থে। তো এরা এই কোম্পানি এখানে আছে। পাশাপাশি আমরা আমরাও আছি। কিন্তু এসিও জাপানে। এখন যে এক এইজন্য আমি বলছি নাম্বারে এটা হচ্ছে আমাদের জন্য আরো বড় কি বলবো? অনেক এটা আদৌ আমাদের ওয়েবসাইট নাকি অন্য ওয়েবসাইটে গেছে সেটা একটু দেখে নিচ্ছি। এই যে। তো মানুষ যখন এসইও জাপান দিয়ে সার্চ করবে তারা কিন্তু এটাকে দেখতে পাচ্ছে, এটাকেও দেখতে পাচ্ছে। হুম, এটাকে দেখতে পাচ্ছে এখন এখানে যখন আসতেছে তারা যাতে আমাদের কাছ থেকে একটু এখানে ফোন নাম্বার-টাম্বার গুলো এখানে সেভাবে আমরা আপডেটেড আ করা লাগবে ভাইয়া। আপডেট একটু রাখবো যাতে কনট্যাক্ট মোটামুটি করতে পারে। ২-৪ টা যেন আমাদের কাছেও একটু দেয়। ইনশাআল্লাহ। একটাও যদি দেয় তাও তো ৳৩,০০,০০০ আপনাদের সারা বছর দিয়াও মনে করেন যে কয় বছর দিতে পারবো এখন হিসাব করেন। ৳৩,০০,০০০ আপনাদের আপনার আপনাদের জিপিপিটা ভাইয়া অনেক, অনেক ভালো অপটিমাইজেশন করলে যে ফোন নাম্বার, আওয়ার্স, এড ফটোস আসলেই এটা স্টিক থাকবে ভাইয়া এখানে। এখানেই থাকবে আসলে। যদি আপনি এখানে আপডেটেড করেন সবসময়। এখন প্রতিদিন একটা করে পোস্ট হুম, দিয়ে। এটা আপডেট করলে থাকবে এখানে। আসলে আসলেই এই থাকবে। জিনিসগুলো আপনারা মানে প্রফেশনালি এটাকে করবেন। এটা তো আনপ্রফেশনালি গেছে এই জায়গাটাতে, জি, হ্যাঁ? জি। কারণ আছে আন কারণ হচ্ছে ও যখন দেখবে কারণ আপনি যেহেতু বলতেছেন ও অনেক বড় কোম্পানি। ও কিন্তু চাইবে না আপনি এখানে থাকেন ভাইয়া বুঝছেন? না ও ও ও কিন্তু কোম্পানি কাজ বড় করবে। আছে, হ্যাঁ? ও কিন্তু কাজ কিন্তু করবে। ওর ওর মাথায় হ্যাঁ, ওর মাথায় এগুলো এখনো নাই। নাই ওদের অর্ডার আছে। ওদের ওদের এমপ্লয়িরা হচ্ছে আপনাদের জি। মতো।
আচ্ছা বুঝছেন? জি জি ওদের অ্যাচিভমেন্টটা ওরা এখনো জানে না, ওরা এখনো খেয়ালই করে নাই যে আরেকটা কোম্পানি পাস দিয়ে কিন্তু উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া ওদের এমপ্লয়িরা, হ্যাঁ? কিন্তু আমরা এই সুযোগ নিব। এখন এখানে আরো কিছু ঘটনা ঘটতেছে। সেটা আমি এখন আপনাদেরকে ব্যাখ্যা করব। এই যে এইটা, হ্যাঁ? এইটা ইসিও কোম্পানি জাপান না?